সময় খুব শক্তিশালী। মহাভূমিকম্প, অতীত এবং ভবিষ্যতের যাত্রা, জীবিত প্রজাতির বিকাশ, এই মহাবিশ্ব এবং এই পৃথিবী মানুষকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলছে। কি করা উচিত এবং কি করা উচিত নয়, কোথায় যাবেন আর কোথায় যাবেন না, কারণ কোন মানুষই চায় না তার সাথে খারাপ কিছু ঘটুক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন কেন? কারণ আপনি চান আপনার আগামী দিনটি ভালো কাটুক, আপনার ভবিষ্যৎ সুন্দর হোক, আপনার প্রিয়জনরা সুখী হোক, তারা জীবনে ভালো দিনগুলি দেখুক, আপনি বা আপনার প্রিয়জনের কাউকেই জীবনে কোনো রোগ, অসুস্থতা, দারিদ্র্য ইত্যাদি সমস্যার মুখোমুখি হতে হবে না। সেজন্য আপনি ধর্মে বিশ্বাস করেন, ধর্মগ্রন্থে বিশ্বাস করেন বা মহাপুরুষে বিশ্বাস করেন, ভালো কাজে বিশ্বাস করেন, প্রার্থনা করেন যাতে জীবনের উদ্দেশ্য সফল হয়। সেজন্য এটা জানা খুবই জরুরি যাতে কোনো ভুল না হয়। এর জন্য মানুষকে শিখতে হবে কোনটা ভুল আর কোনটা সঠিক, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোথায় যাওয়া উচিত এবং কোথায় যাওয়া উচিত নয়। কারণ যদি কেউ সঠিক পথে চলে তবে খারাপ কিছুই ঘটতে পারে না, এবং যদি কেউ ভুল পথে চলে তবে কিছুই ভালো হতে পারে না। ঠিক আছে, সবাই অনুভব করে যে আমি সঠিক পথে হাঁটছি। আমরা যদি সঠিক পথে চলতাম তাহলে জীবনে কেন অহেতুক কষ্ট হবে? কষ্টের দুটি কারণ রয়েছে যা আমি এই বক্তব্যের শেষে ব্যাখ্যা করব। আমি আপনাকে বলবো যে পৃথিবীতে অনেক ভূমিকম্প হবে এবং তারপরে অবশেষে একটি খুব বড় ভূমিকম্প আসবে। তার আগে প্রত্যেককে নিজের পথ খুঁজে নিতে হবে। এই মহাভূমিকম্প কিভাবে ঘটবে আমি আমার অনেক ভিডিও এবং বইয়ে তা ভালোভাবে ব্যাখ্যা করেছি। তারপরও কেউ যদি আমার কাছে এসে বা ইন্টারনেটের মাধ্যমে শিখতে চায়, আমি শিখাতে পারি। এই মহা ভূমিকম্পের বিশেষত্ব হবে এতে সব ভালো মানুষ নিরাপদ থাকবে এবং খারাপ লোকেরা ধ্বংস হয়ে যাবে। বাকিরা যারা ভালো বা খারাপ নয় তারা এখন যেখানে আছে সেখানেই থাকবে। এর শেষে আমি এটাও বলবো কারা ভালো মানুষ যারা পরিত্রাণ পাবে, কারা মধ্যম মানুষ যারা থাকবে এবং কারা খারাপ মানুষ যারা চিরতরে ধ্বংস হয়ে যাবে। মানুষের ভাগ্য তার নিজের হাতে নাকি ভগবানের হাতে, তাও বলুক। প্রথমে জেনে নিন কয়টি রুট আছে, কোথায় আছে এবং কিভাবে পৌঁছাতে হবে। পর্ব এক, সময়ের পথে, অতীত এবং ভবিষ্যতে ভ্রমণ। আজকাল আমাদের পৃথিবী তৃতীয় গ্রহপথে রয়েছে। অতীতে এটি চতুর্থ গ্রহপথে ছিল এবং ভবিষ্যতে এটি দ্বিতীয় গ্রহপথে থাকবে। তৃতীয় গ্রহপথকে মানব জগৎ বা মৃত্যু জগৎও বলা হয়। মৃত্যুর জগতে এই পৃথিবী সূর্যের চারিদিকে ২৫০০ প্রদক্ষিণ সম্পন্ন করেছে। এই নশ্বর জগতের অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেমন সময়ের এই রহস্য এখানে কেউ জানে না যা আমি বলতে যাচ্ছি, এখানে কেউ জানে না ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। যদিও কিছু লোক নিজেকে নবী বলে দাবি করে, তবে পুরোটাই নিষ্পাপ শিশুদের খেলা। যারা এই দাবি করছে তারা নিজেরাই জানে না আগামীকাল তাদের কি ঘটতে যাচ্ছে। কেবল সেই ব্যক্তিই এই গোপন কথা বলতে পারে যে ভবিষ্যতে ভ্রমণ করেছে এবং তারপর ফিরে এসেছে। এইভাবে বুঝুন, ১০০ লোক লাইন তৈরি করে একটি ২০ তলা ভবনের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ওই ভবনের প্রতিটি তলায় রয়েছে ভিন্ন ভিন্ন আশ্চর্য রহস্য যা ওই ফ্লোরে উঠলেই দেখা যায়। আপনি যদি ২০ তলায় উঠে থাকেন এবং পঞ্চম তলায় থাকা লোকদের বলতে চান পরের তলায় কি কি রহস্য লুকিয়ে আছে, তাহলে আপনাকে ২০ তলা থেকে নেমে পঞ্চম তলায় যেতে হবে। পরের তলায় কি রহস্য লুকিয়ে আছে সে সম্পর্কে সেখানকার লোকদের জানাতে সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, এত পরিশ্রম করে ২০ তলায় পৌঁছেছেন, তাহলে পঞ্চম তলায় নামবেন কেন? যদিও যাওয়া সহজ, পড়ে যাওয়াও সহজ। এমনকি এটি কোন কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় না। কঠোর পরিশ্রম করতে হয় শুধুমাত্র উপরে ওঠার জন্য। তারপরও আমি আপনাদের বলতে চাই যে নিচে পড়ে যাবেন না, অর্থাৎ ভুল করেও অতীতে যাবেন না। এটিকে এমন ভাবে বুঝুন যে আপনি যদি ৫০ বছর আগে কাউকে বলতে চান সেল ফোন কি, তবে তার জন্য আপনাকে ৫০ বছর পিছনে যেতে হবে। অথবা আপনি বুঝতে পারেন যে আপনি যদি আপনার খুব প্রিয় কারো সাথে দেখা করতে চান যিনি ৯ বছর আগে মারা গেছেন, তবে আপনাকে ১০ বছর পিছনে যেতে হবে এবং আপনি সেখানে পৌঁছানোর সাথে সাথে আপনি সেই ব্যক্তিটিকে সেখানে পাবেন। আপনি কিভাবে তার সাথে সময় কাটাতেন তার সমস্ত অভিজ্ঞতা আপনি পুনরাবৃত্তি করতে পারেন। সময়মতো ফিরে আসা একটি খুব সহজ কাজ, আমি আপনাকে বলব। কিন্তু ভুল করেও এই পরীক্ষাটি করবেন না। অতীতে যাওয়ার জন্য ৪টি পথ আছে। তার মধ্যে প্রথম পথে গেলে আপনি গাছটিকে বাড়তে দেখবেন না, বরং আপনি দেখতে পাবেন বড় গাছটি ছোট হয়ে শেষ পর্যন্ত তার বীজ আকারে পরিণত হয়ে বিলীন হয়ে যাচ্ছে। কারিগরদের বহুতল ভবন নির্মাণ করতে দেখা যাবে না।
তবে বহুতল ভবন থেকে ইট ফিরিয়ে নিয়ে ভবনের ভিত্তি পর্যন্ত পৌঁছাতে দেখা যাবে, ট্রেনগুলিকে সামনের দিকে যেতে দেখা যাবে না কিন্তু পিছনের দিকে যেতে দেখা যাবে। আপনি আপনার পুরানো মৃত লোকদের আবার জীবিত দেখতে সক্ষম হবেন এবং আপনি যখন আরো পিছনে যাবেন তখন আপনি তাদের বৃদ্ধ থেকে যুবক, যুবক থেকে শিশুদের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। আপনি রেড ইন্ডিয়ানদের গণহত্যা, ঔরঙ্গজেবের দ্বারা হিন্দুদের গণহত্যা, হিন্দু কন্যাদের অপহরণ, ধর্ষণ এবং হত্যার ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবেন, যা দেখলে আপনি আতঙ্কিত হয়ে যাবেন। আপনি যদি আরো পিছনে যান তবে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে এই গ্রন্থগুলি যারা লিখেছেন তারা কিছুই জানেন না, যদিও তিনি মনের দিক থেকে ভালো ছিলেন এবং ঈশ্বরে অনেক বিশ্বাস করতেন, কিন্তু আধুনিক জ্ঞান বিজ্ঞানে তিনি তখনও আমাদের সামনে একজন বনমানুষ। আপনার অতীতে যাওয়ার আরেকটি অসুবিধা হবে, তা হলো 9 বছর আগে মারা যাওয়া বন্ধুর সাথে দেখা করতে আপনি 10 বছর পিছিয়ে যাওয়ার সাথে সাথে আপনার বয়সও 10 বছর কমে যাবে। উদাহরণস্বরূপ, আপনি যদি আজ 40 বছর বয়সী হন এবং আপনি অতীতে 10 বছর পিছনে যান, আপনার বয়স 30 বছর হবে। এখন আপনি গত 10 বছরে যে সমস্ত ঝামেলা দেখেছেন তা আপনার জীবনে আবার আসবে এবং তার উপরে আরো কিছু ঝামেলা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অতীতে যাওয়া প্রকৃতির সংবিধানে অপরাধ। সেই সব কষ্ট তোমাকেই ভোগ করতে হবে। তো সেই 10 বছরের কষ্ট থেকে যা শেখার ছিল তা শিখেছেন, এখন আবার একই কষ্টের মধ্যে দিয়ে যেতে চান কেন? আপনি যদি এখনো যেতে চান, আমি আপনাকে জানাব, আপনি আপনার বর্তমান জীবনের অতীত ঘটনাগুলি মনে রাখতে পারেন, তবে আমি আপনাকে আপনার অতীত জীবনের ঘটনাগুলি দেখতে পাওয়ার বিজ্ঞান বলছি। এইভাবে বুঝুন যে আপনি যদি একটি মুভি রিওয়াইন্ড করেন, আপনি যত বেশি রিওয়াইন্ড করবেন তত বেশি আপনি দৃশ্যের পিছনে দেখতে সক্ষম হবেন, তবে আপনি সেই মুভিটি রিওয়াইন্ড করতে পারবেন যতক্ষণ না সেই মুভিটি থাকবে। একইভাবে আপনি এই জীবনের ঘটনাগুলি মনে রাখতে সক্ষম হবেন যতদিন আপনার মন ঘটনাগুলি মনে রাখার শক্তি পেয়েছে, অর্থাৎ আপনি আপনার 5 বছর বা 3 বছর বয়সের ঘটনাও মনে রাখতে পারেন। তার আগে আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন তখন আপনার সাথে কি হয়েছিল এবং সেই গর্ভে আসার আগে আপনার কি হয়েছিল তা আপনার মনে নেই। আপনি এটাও বিশ্বাস করেন যে এই পৃথিবী আপনার জন্মদিন থেকে শুরু হয়নি, তাই আপনার জন্মের আগে আপনার সাথে কি ঘটেছিল, আপনি তখন কোথায় ছিলেন তা আপনার কাছে একটি রহস্য এবং তার আগে এই পৃথিবীতে কি ঘটেছিল তাও একটি রহস্য রয়েছে। আমি আপনাকে কি বলছি, সকলেই ধর্মীয় গ্রন্থের মাধ্যমে তাদের সন্ধান করতেন কিন্তু কেউ তাতে সফল হননি, তারও একটা কারণ আছে। তাই প্রথমে সেই কারণটা বুঝতে হবে যাতে তুমি একাগ্র হয়ে এই সত্যটা বুঝতে পারো। পার্ট 2, পাঠ্যের মাধ্যমে অতীত এবং ভবিষ্যৎ অন্বেষণ। যারা পাঠ্যের মাধ্যমে অতীত, ভবিষ্যৎ এবং ঈশ্বরের সন্ধান করেন তাদের এই গ্রন্থগুলিতে অটুট বিশ্বাস রয়েছে। ঠিক আছে, সত্য হলো যে সমস্ত লোকের ঈশ্বরে বিশ্বাস আছে, কিন্তু লোকেরা ভুলবশত এই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের গাইড হিসাবে বিবেচনা করে। তারপরও সব ধর্মের মানুষেরই এই ধর্মগ্রন্থগুলিতে এতটাই অগাধ বিশ্বাস রয়েছে যে সেগুলিতে যদি লেখা থাকে যে 40তম জন্মদিনের সকালে 7টা বেজে 7 মিনিটে কেউ নাক চেপে মারা গেলে সে মোক্ষ পায়, আবার কেউ কেউ এই এক্সপেরিমেন্ট করলে মানুষ আত্মহত্যা করবে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ঘটনাও বইয়ের প্রতি অটুট বিশ্বাসের ফল। ধর্মের নামে জয় হত্যা চলছে, সবই এই ধর্মগ্রন্থে বিশ্বাসের ফল। গবেষকরা মনে করেন এই গ্রন্থগুলি ঈশ্বরের মতোই শক্তিশালী, এগুলি সত্য। সে কারণেই অতীত এবং ভবিষ্যতের সমস্ত রহস্য লুকিয়ে আছে, কিন্তু এই লেখাগুলো এতটা স্পষ্ট নয় যে সেগুলোর সবকিছু বোঝা যাবে কেন। এর কারণ জানতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে এই গ্রন্থগুলি কে লিখেছেন, কখন লিখেছেন, কিভাবে লিখেছেন এবং লেখকের সত্যতা সম্পর্কে কতটা জ্ঞান ছিল। উত্তরটাও বোঝা খুব সহজ। প্রথমত, মানুষ আসলে কবে লিখতে শিখেছিল তা খুঁজে বের করুন, তাহলে দেখবেন কয়েকশ বছর আগে কলম ও কাগজের আবিষ্কার হয়েছে। এর আগে তারা পাতায়, গাছের ছালে বা তারও আগে পাথরে খোদাই করে লিখতেন। সুতরাং একটি সাধারণ জ্ঞান আছে যে মানুষ যখন লিখতে শিখত এবং তার লেখার উপযুক্ত উপায় থাকতো তখনই এই বইগুলি লেখা হতো, যা প্রথম শতাব্দীতে সম্ভব হয়নি। এটা সম্ভব যে দ্বিতীয় বা চতুর্থ শতাব্দীর মধ্যে লোকেরা সম্পদ সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। এখন এখানে দেখুন, তৃতীয় ও চতুর্থ শতাব্দীতে লেখার মাধ্যম সংগ্রহ করা হয়েছিল, কিন্তু সেই লেখকের জ্ঞান কত ছিল? তিনি কি ব্যাটারি চালিত গাড়ি সম্পর্কে জানতেন? না। স্যাটেলাইট, এরোপ্লেন, পাখা, বৈদ্যুতিক বাল্ব,
কম্পিউটার, টেলিভিশন, বহুতল ভবন বা ট্রেন সম্পর্কে তার কি জ্ঞান ছিল? একদমই না। তিনি কি জানতেন যে পৃথিবী গোলাকার, এটি তার অক্ষের উপর ঘোরে এবং সূর্যের চারদিকে ঘোরে? না। সেজন্য এটাও প্রমাণ যে তাদের গ্রন্থে এসব বিষয়ে কিছুই লেখা নেই, এবং লেখা থাকলেও তা ভুল। অনেক গ্রন্থে এটাও লেখা আছে যে পৃথিবী স্থিতিশীল, যা আজকের সময়ে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। মানে এসব বিষয়ে তার কোনো জ্ঞানই ছিল না, তিনি কেবল সেই বিষয়গুলি সম্পর্কে লিখেছেন যা সম্পর্কে তাঁর জ্ঞান ছিল, যেমন বাতাস, জল, নদী, পর্বত, মেঘ, পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, তারা ইত্যাদি বিষয়ে কি সামান্য জ্ঞান ছিল তা লেখা হয়েছে, এবং বাকি বিষয়কে আকর্ষণীয় করে তোলার জন্য নামে মাথাহীন কল্পনা ব্যবহার করা হয়েছে। ঈশ্বরের তারা পর্বত যোগ করেছে এবং তাদের নিজস্ব ধর্ম, সম্প্রদায় বা পথ প্রতিষ্ঠা করে চলে গেছে। এখন মজার ব্যাপার হলো, সেই গ্রন্থগুলি শত শত বছর আগে সর্বজনগ্রাহ্য হয়ে গিয়েছিল, তখন মানুষের মনও ছোট ছিল, তাই সেই মাথাবিহীন জিনিসগুলি কারো কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি এবং নির্বে গ্রহণ করা হয়েছিল। তারা তাদের দেওয়া নিয়ম মেনে চলতে শুরু করে এই বিশ্বাস নিয়ে যে এতে হয়তো আল্লাহ খুশি হবেন এবং কোনো ঝামেলা হলে তা দূর হবে। সেজন্য অতীত এবং ভবিষ্যতের পথে কিভাবে নেভিগেট করতে হয় তা শিখতে এই মহাবিশ্বের সিস্টেমকে জানা দরকার। সমস্ত ধর্মের প্রতিষ্ঠাতাদের মধ্যে তাদের কেউই ভবিষ্যৎ থেকে আসেনি, শুধুমাত্র সম্পূর্ণরূপে বিকশিত আত্মা ভবিষ্যতে থেকে আসে, যাকে অবতারও বলা হয়। সে আমাকে এই সব বলেছে যা আমি তোমাকে বলছি। অবতার কোন ধর্ম প্রতিষ্ঠা করে না, কিন্তু এই সবই সত্য, তাই একে সত্য সনাতনও বলা হয়। অতএব এই সমস্ত লোক যারা ধর্ম প্রতিষ্ঠা করেছিল তারা অতীতের। সেজন্য আপনি দেখতে পাচ্ছেন যে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, বৌদ্ধ, জৈন প্রভৃতি ধর্মের প্রচারকরা সেই ব্যক্তির যুগে পোশাক পরে যারা তাদের নিজস্ব ধর্ম বা সম্প্রদায় প্রতিষ্ঠা করে এবং অনুসারীদের তথাকথিত মূল্যবান জিনিসগুলি বলে। সেই পুরনো যুগের মানে এই নয় যে সেই যুগের, সেই দেশ বা সেই ব্যক্তির পোশাক পরে আপনি এমন কিছু বিশেষ জ্ঞান অর্জন করেন যা অন্য কেউ জানে না এবং যার মাধ্যমে আপনি স্বর্গ ভ্রমণ করতে পারেন না। এবং এটাও সত্য যে ওই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতারা না পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে জানতেন, না পৃথিবী গোলাকার সম্পর্কে, না সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে, এবং যারা সেখানে মাতৃভূমিতে বিশ্বাস করতেন ঈশ্বরের কথা ছিল না, এই পৃথিবীতে স্বর্গে যাওয়ার কথাও ছিল না। যদি তারা জানতো না পৃথিবী কোথা থেকে এসেছে, তবে তারা কিভাবে বলতে পারে যে ভবিষ্যতে মা আর্থের পরিকল্পনা কি ছিল, এই পৃথিবী কোথায় যেতে চলেছে এবং সেই সময় মানুষের কি করা উচিত? এ থেকে আপনি অনুমান করতে পারেন আজকের পৃথিবী এই বইগুলোর কারণে কতটা অন্ধকারে হারিয়ে গেছে। প্রচারকরাও হাজার বছরের পুরনো পোশাক পরে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন, হাতে সেল ফোন নিয়ে ইউটিউবে ভিডিও দেখছেন। এই লোকেরা আধুনিক বিশ্বে বাস করছে এবং হাজার হাজার বছরের পুরনো বিশ্ব নিয়ম শেখাচ্ছে। অজ্ঞতার কোন সীমা নেই, মূর্খতার কোন সীমা নেই, এবং তার উপরে অহংকার কোন সীমা নেই যে আমরা সঠিক পৃথিবী বিপথে চলে গেছে। তবুও সে এই গ্রন্থগুলোকে তার পথ প্রদর্শক মনে করে। তাই এই জ্ঞান থাকা সত্ত্বেও বহু দশক ধরে কেউ আমাকে বিশ্বাস করতে পারেনি। সময়ের পথ চলার সেই পর্যায়ে এসে যারা এই বইগুলো লিখেছেন তাদের ভালো দেখুন, তার ছিল ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস, স্বর্গে বিশ্বাস, নরকে বিশ্বাস, সঠিক পথ ও ভুল পথে বিশ্বাস, আত্মার প্রতি বিশ্বাস, মুক্তির প্রতি বিশ্বাস, যাকে কেউ স্বর্গ এবং কেউ বলে মুক্তির প্রতি বিশ্বাস। তিনি ঈশ্বর সম্পর্কে খুব ভালো জিনিস লিখেছেন। করুণাময়, করুণাময়, সর্বব্যাপী, সর্বজ্ঞ, সর্বজ্ঞ, কর্তা, কর্তা, সাহায্যকারী, ভাগ্যদাতা, কাঙ্ক্ষিত ফলাফল দাতা, ইচ্ছা পূরণকারী, সকলের পিতা, সকলের প্রদানকারী, পরিত্রাণদাতা, অপসারণকারী প্রভৃতি আবেগের সাথে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। ভয়, দুঃখ দাতা, সুখ দাতা ইত্যাদি। যদিও কোটি 2 মাইলের এই দীর্ঘ পথের মধ্যে সর্বত্র ঈশ্বরের গুণ কীর্তন হয়, তবুও ঈশ্বর সকলের কাছে রহস্য এবং কৌতূহলের বিষয়। সেই সময়ের লেখকদের মধ্যে সবচেয়ে ভালো জিনিস ছিল যে তারা জানত বা তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে স্বর্গীয় জগৎ থেকে পৃথিবীতে একজন খুব ভালো আত্মা আসে যে ভালো মানুষদের রক্ষা করে এবং খারাপ লোকদের ধ্বংস করে। এখন এখানে রহস্যজনক বিষয় হলো তারা কিভাবে জানবে যে এই আত্মা স্বর্গীয় জগৎ থেকে পৃথিবীতে আসে? উত্তর, আসলে এরাই ছিল পূর্ববর্তী পৃথিবীর মানুষ যারা এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল। দ্বাদশ শ্রেণীতে অকৃতকার্য শিক্ষার্থীরা, যেমন একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে আসা নতুন শিক্ষার্থীদের মধ্যে 1 বছর অবস্থান করে
তখন সেই অকৃতকার্যরা মনে রাখে গত পরীক্ষার সময় কি হয়েছিল, তাই শুরুতে যারা সেসব গ্রন্থে অবতারের কথা লিখেছিলেন তারাই আগের পৃথিবীর মানুষ, যারা কালের পথে অতীতে পিছিয়ে পড়েছিলেন আগের পৃথিবীর একবিংশ শতাব্দীতে। তিনি এই সমস্ত ঘটনা দেখে থাকতেন, কিছু ভুলের কারণে তারা সময়মতো অগ্রসর হতে না পেরে অতীতে থেকে যায়, কম্পিউটার যুগ থেকে সরাসরি প্রস্তর যুগে পতিত হয়, বিংশ তলা থেকে পড়ে সোজা দোতলায় এলেন। সেখানে গত রাতের স্বপ্নের মতো একটু মনে পড়লেন, কিন্তু লেখার সুবিধার অভাবে কিছু লিখতে পারলেন না, এবং যখন তিনি মাধ্যম জোগাড় করতে পারলেন, লিখতে লিখতে এই ঘটনার কথা মনে পড়ে গেল স্বপ্নের মতো। যদিও তারা নতুন পৃথিবীতে পাথরের উপর খোদাই করা কিছু বই এবং অনেক নিদর্শন খুঁজে পেয়েছিলেন, কিন্তু তারা বুঝতে পারছিলেন না যে এই বইগুলি এবং নিদর্শনগুলি কে এখানে নিয়ে এসেছে, কখন, কোথা থেকে এবং কিভাবে। তাই তাদের মনে হয়েছিল যে অতীতে যা ঘটেছিল তাই ঘটেছে এটি শুধুমাত্র পৃথিবীতে এবং শুধুমাত্র এই কক্ষপথে ঘটেছে। কিছুকাল পরে সেই বইগুলো ধুলোয় মিশে যায় এবং কিছু চিহ্ন চিরকাল মানবজাতির কাছে রহস্য হয়ে থেকে যায়। লেখকেরা একই পাথরে খোদাই করা চিহ্নের উপর ভিত্তি করে লিখতে শুরু করেন। তারপরে লেখকেরা তাদের মনে যা আসে তাই লিখেছিলেন অসংখ্য গল্প, এবং তাদের পরে আগত লোকেরা একই কথা পড়তে এবং বিশ্বাস করতে থাকে। তখন তার কলম কখনো থেমে থাকেনি এবং আজ প্রতিদিন তার হাজার হাজার ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে। এভাবে প্রস্তর যুগ থেকে ইউটিউব যুগে লক্ষ লক্ষ মাইলের এই যাত্রা খুবই আশ্চর্যজনক, রোমাঞ্চকর, আনন্দের, দুঃখের এবং বেদনাদায়ক। ২০ তলা থেকে পড়ে যারা এখানে থেকে গেছেন তাদের আত্মারা অনেক কিছুই জানেন, যা সময় হলেই প্রকাশ পাবে। যেমন যেদিন সব মানুষ পঞ্চম তলায় পৌঁছায় সেদিন তাদের মন অন্য মানুষের আগে বুঝতে পারে এই পঞ্চম তলায় কি কি সম্ভাবনা রয়েছে, কারণ তারা পূর্বজন্মে এসব দেখেছে। তিনি এই গবেষণা করেছেন আল্লাহর বিধান অমান্য করার কারণে তারা ভবিষ্যৎ পথে যেতে পারেনি এবং এই ভবনেই থেকে গেছে। সেজন্য তারা জানে যে এই ভবনের একটি নির্দিষ্ট তলায় গতবার যা হয়েছিল এখন প্রায় একই রকম ঘটতে চলেছে। অন্য সবাই তাকে একজন প্রতিভা অর্থাৎ অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করে। এই লোকেরা রাজনীতি, আইন, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, ব্যবসা ও বিজ্ঞানের ক্ষেত্রে এগিয়ে এবং বেশিরভাগ মানুষই প্রচুর সম্পদ সঞ্চয় করে বিলিয়নিয়ার দেখলে আপনার মনে প্রশ্ন আসে, এত পরিশ্রম করেও আমরা গরিব, আর সে কিভাবে কোটিপতি হলো? এটাকে আমরা পূর্বজন্মের কর্ম বলি। আপনি যদি নিকোলা টেসলা সম্পর্কে জানেন তবে আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে নিকোলা টেসলা কিভাবে বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন? তার মনটা এত আলাদা হলো কিভাবে? কেন অন্য লোকেরা সেই কাজটি করতে পারেনি? উত্তর: কারণ আগের পৃথিবীর অষ্টাদশ শতাব্দীতে নিকোলা টেসলার সেই জ্ঞান ছিল। আমি আপনাকে বলেছি, এই পথের একটি বিশেষত্ব হলো যে এখানে কোন ব্যক্তি ভবিষ্যৎ সম্পর্কে জানে না এবং এমনকি জানে না যে সে এই দেহের আগে কোথায় ছিল। শঙ্করাচার্যের মতো মহাত্মা হোক, অ্যালন মাস্কের মতো ব্যবসায়ী হোক, নরেন্দ্র মোদীর মতো ভালো শাসক হোক বা নিকোলা টেসলার মতো বিজ্ঞানী হোক, কেউ জানে না। এই রহস্য কেবল একজন ব্যক্তিই জানেন, যিনি প্রকৃতির নিয়ম অনুসারে ভবিষ্যতে দেবলোকে গেছেন, একবার সেখানে থেকেছেন এবং সর্বজ্ঞ হয়েছিলেন এবং তারপর সেখান থেকে অতীতে অর্থাৎ এই পৃথিবীর পথে ফিরে এসেছেন। তখন তার শরীর হবে মানব জগতের পথের, কিন্তু তার মন হবে সম্পূর্ণ বিকশিত ভবিষ্যতের পথের। কিন্তু প্রশ্ন হলো সেখান থেকে একজন লোক এখানে আসবে কেন? আমি যদি বলি যে তুমি তোমার গাড়ি, কম্পিউটার, এয়ার কন্ডিশন, প্রাসাদ বাগান ছেড়ে ১৫০০ বছর পেছনে চলে যাবে, তাই সেখানকার কঠিন জীবনের কথা মনে পড়লেই আপনি কেঁপে উঠবেন আর বলবেন না বাবা, না। কিন্তু আপনি যদি সত্যিই দয়ালু এবং দানশীল হন এবং আপনাকে এই মহাবিশ্বের সেবা করার জন্য কিছু বিশেষ দাতব্যের জন্য যেতে হয়, তবে আপনি সেই ব্যথা গ্রহণ করতে পারেন। একইভাবে পূর্ণ বিকশিত আত্মা সহ একটি গ্রহের একজন মহান আত্মাকে এখানে আসার সাহস সঞ্চয় করতে হবে, এখানকার অজ্ঞ লোকদেরকে অতীত এবং ভবিষ্যতের রহস্য শেখানোর জন্য। কারণ এখানকার মানুষ শুধু অজ্ঞই নয়, একগুঁয়ে, মৌলবাদী, অধার্মিক, অনিয়মিত ও বিপজ্জনক বটে। অতঃপর তিনি এখানে আসার সাথে সাথে তার স্বর্গীয় দেহটি মারা যাবে এবং সেই আত্মা মানবদেহে জন্ম নেবে। মানুষের শরীরে জন্ম নেওয়ার সাথে সাথেই তার ক্ষুধা লাগবে, পড়ার জন্য কাপ লাগবে, থাকার জন্য ঘর লাগবে, রান্নাঘরও লাগবে, বাথরুমও লাগবে। অর্থাৎ একজন সাধারণ মানুষের যে সব মৌলিক চাহিদা তার প্রয়োজন হবে। তিনি খুব জ্ঞানী হবেন, কিন্তু কেউ তার কথা শুনবে না। কেউ তার কথা শুনবে না, কারণ ভবিষ্যতে পৃথিবীর গর্ভ থেকে চাঁদের জন্ম এবং পৃথিবী স্বর্গে যাওয়ার ঘটনা কেউ দেখেনি,
কেউ লিখেওনি এটি সম্পর্কে, বা এটি পড়া হয়নি। ধর্মগ্রন্থের কোথাও লেখা থাকলেও তা স্পষ্ট নয়, এজন্য তার সব কথাই অকেজো বলে বিবেচিত হবে। আসলে অতীতের কথাও কেউ জানে না, কিন্তু যারা ধর্মগ্রন্থ মুখস্থ করে প্রচার করে, তাদের বিশ্বাস করে যে তিনি হয়তো সত্য বলছেন, কারণ তিনি ধর্মগ্রন্থে যা লেখা আছে তাই বলছেন। নিকোলা টেসলা ভবিষ্যতে যাননি, তবে বর্তমান মানব বিশ্বে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সে সম্পর্কে তার সম্পূর্ণ জ্ঞান ছিল, যা প্রকাশ পেতে কয়েক বছর লেগেছিল। কিন্তু তার অন্তরাত্মা জানত যে এটি কেবল সম্ভব নয়, বরং নিশ্চিত হবে। ঠিক যেমন আমি জানি যে এই তিন কালের দান একদিন না একদিন অবশ্যই মানুষের মনে বসবে। সেজন্য আমিও কয়েক দশক ধরে এই কাজে নিয়োজিত আছি, কারণ সত্য একদিন না একদিন আসতেই হবে। ইলন মাস্ক যদি বর্তমান সময় থেকে ভবিষ্যতে আরেকটু এগিয়ে গিয়ে পৃথিবীর গর্ভ থেকে চাঁদের জন্ম দেখতেন এবং মিথ্যাসত্য পথের প্রাচীর পেরিয়ে ভবিষ্যতে আরেকটু এগিয়ে ফিরে আসতেন, তার স্মৃতিকে সংহত করার পর সেই যুগ পাল্টে দিতে পারত সব গোপন কথা, কিন্তু সে দেয়াল পেরিয়ে যেতে পারেনি। সে কারণেই চাঁদের উৎপত্তি সে জানে না, যিনি আমাকে এই তিন জগৎ এবং তিন কালের ভ্রমণের রহস্য বলেছেন। তিনি আপনার এবং আমার মতো একজন সাধারণ মানুষ, কিন্তু খুব ভাল আত্মা। তার মতো মহান এই পৃথিবীতে আর কেউ নেই। এই পৃথিবীতে একজনই আত্মা আছে যে প্রকৃতির নিয়ম মেনে ভবিষ্যৎ থেকে এসেছে। অন্য সব জিনিয়াস এবং অতি বুদ্ধিমান মানুষরা প্রকৃতির নিয়মকে প্রত্যাখ্যান করে এবং মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করে এই পৃথিবীতে এসেছে। তাই তারা বেঁচে আছে তাদের পুরানো সময়। তারা তাদের নিজস্ব ধর্ম অনুসরণ করে পুরানো ধর্মীয় পোশাকে ঘুরে বেড়াতে দেখেন। যারা নিজেদেরকে ধর্মান্ধ বলে দাবি করেন, তাদের বেশিরভাগই একই মানুষ। তাদের চোখ তখনও খোলেনি এবং এখনো খোলে না। তারা তখনও ধর্মান্ধ ছিল এবং এখনো ধর্মান্ধ। তারা তখন যে ধর্মগ্রন্থে বিশ্বাস করত সেই ধর্মগ্রন্থই তারা এখনো বিশ্বাস করে। তারা এখানে এসেছে মাদার পৃথিবীকে ধোঁকা দিয়ে। তাই তারা মাটির খাবার পানি খেয়ে মাটির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। মায়ের এই খাবার খাওয়ার পরও তিনি তার সন্তানদের প্রতি কোনো মমতা অনুভব করবেন না, এটা ঠিক। যেমন ভারতে বসবাসকারী অন্যান্য ধর্মের মানুষ ভারতীয় খাবার খেয়েও ভারত মাকে তাদের দেশ বলে মনে করে না। এই প্রতার করা অসৎ। নয়ডায় আমার বাড়ি থেকে কয়েক গজ দূরে একটি হাসপাতাল ছিল। পরে আমি জানতে পারি যে সেখানে কিছু ডাক্তার রোগীদের চেতনানাশক এবং তাদের কিডনি অপসারণ করতেন। এরকম হাজারটা উদাহরণ আছে। এই মায়ের কোন সন্তান কি এমন কাজ করবে? যারা এমন কাজ করে তারা কি মানুষ হতে পারে? তাদের শরীর মানুষের মতো, কিন্তু অতীত থেকে আজ পর্যন্ত তারা প্রকৃতির সাথে প্রতারণাকারী মানুষ। এরা এলিয়েন। এই মানুষগুলো প্রকৃতিকে ঠকিয়ে এই দুর্দশায় জন্মায় এবং সময়ের সাথে নড়াচড়া করে না। সেজন্যই তারা স্বাভাবিক মানুষের চেয়ে একটু বেশি বয়সী হয়। এরা মৌলভী, যাজক, সাধু, মহাত্মার সাজে, আবার ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবী, বিচারক ও বিজ্ঞানীর সাজে। সেজন্য মাকে ফাঁকি দিয়ে কখনোই সময় ফিরে যাওয়া উচিত নয়। কিন্তু আমি আগেই বলেছি, এখানে সবচেয়ে রহস্যময় বিষয় হলো কোন মানুষই জানে না ভবিষ্যতে তার কি ঘটতে চলেছে এবং এই দেহে আসার আগে কি ঘটেছিল। শতাব্দীর ইতিহাসে যে মানুষটি সেরা কাজ করেছেন, তিনিও এই দুটি জিনিস জানেন না। তাই অশুভ আত্মার লোকেরা এই গোপন সুবিধা গ্রহণ করে এবং ভাল লোকেরা ভালো কাজে নিয়োজিত থাকে। এখন বড় প্রশ্ন হলো, এই গোপন কথাগুলো যদি কেউ না জানে তাহলে সত্য মিথ্যা জানবে কিভাবে? তারপর যদি কেউ বলে যে আমি ঈশ্বর, আমি স্বর্গ থেকে এসেছি, তবে বাকি সবাই তাকে বিশ্বাস করবে। অথবা যে কোন মানুষ নিজেকে ত্রিকালদর্শী, ঈশ্বরের নিকটবর্তী বা পরিত্রাণদাতা বলে ঘোষণা করতে পারেন, তাহলে উত্তর হল হ্যাঁ, এটা করতে পারে, এটা করেছে এবং করতে থাকবে, এবং বাকি সবাই এটাতে বিশ্বাস করেছে, করছে এবং করতে থাকবে। এরা অনেক বয়স্ক মানুষ, অন্য পৃথিবীর মানুষ, যদিও তাদের শরীর এই পৃথিবীর ধূলিকণা দিয়ে তৈরি, কিন্তু তারা যদি ধর্মের ক্ষেত্রে হয় তবে তারা বাগ্মিতা আছে বলেই মায়া ছড়াতে পারদর্শী। তারা শ্রোতাদের মনের কথা জানে এবং অনুগামীদের দল সংগ্রহ করে রাজকীয় জীবনযাপন করে। এই মানুষগুলো প্রতিটি ধর্মে, প্রতিটি প্রদেশে রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ নিজেদেরকে ভগবান বলে, আর কেউ কেউ আল্লাহর পথ দেখায়, এবং তারা জানে কিভাবে অগাধ সম্পদ সঞ্চয় করতে হয় এবং কিভাবে তা ভোগ করতে হয়। এটি অবশ্যই এই রুটে ঘটে। পর্ব ৩, সময়ের পথে আমাদের পৃথিবীর ইতিহাস এবং যুগের চক্র। আপনি এই পৃথিবীর অতীত সম্পর্কে অনেক কিছু জানেন, কারণ ইতিহাসের আকারে অনেক কিছু লেখা আছে। অর্থের চাপে লেখকরা ইতিহাস বিকৃত করলেও অনেক কিছুই সত্য, যেমন প্রস্তর যুগ, লৌহ যুগ, তাম্রযুগ, মুঘল যুগ, আমেরিকা আবিষ্কার, রেড ইন্ডিয়ানদের ধ্বংস,
মুঘলদের সন্ত্রাস, ভক্তি যুগের ঘটনা বর্তমান যুগে বা এত দীর্ঘ বিবরণে যাওয়ার দরকার নেই। আপনি প্রায় 1 মাস আগে বা 1 বছর আগে আপনার সাথে কি ঘটেছিল বা জন্মের পর থেকে আপনার জীবন কিভাবে কেটেছে তা প্রায় মনে রাখবেন, কিন্তু আপনি যা জানেন না তা হলো ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ হতে পারে আপনার নিজের ভবিষ্যৎ বা এই পৃথিবীর ভবিষ্যৎ। ভবিষ্যৎ জানতে হলে আপনাকে প্রকৃতির নিয়ম মেনে চলতে হবে, কিন্তু অতীতে যাওয়ার জ্ঞান বলার সাথে সাথে আপনি অনেক অজানা জিনিস দেখতে পাবেন। আপনার মধ্যে কতটা জায়গা আছে সেটা আলাদা ব্যাপার, আপনার মন এই জিনিস রাখা হবে। দুই, অতীতের এই পথ চলায় একদিকে যেখানে দেখবেন ধর্মগ্রন্থে অন্ধ বিশ্বাসী মানুষের দ্বারা ভয়ঙ্কর বিধ্বস হত্যাকাণ্ড, অন্যদিকে দেখবেন ভালো শিল্পী, সঙ্গীতজ্ঞ, কবি, সাধক আছেন পরোপকারী, খোদাভীরু, মানবতাবাদী, উদ্ভাবক, ঈশ্বর প্রেমী এবং যারা নারীদেরকে দেবী মনে করে সম্মান করেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় আপনি দেখতে পাবেন লক্ষ লক্ষ মাইলের এই যাত্রায় অবিরাম অবিরাম চলছে কলহ, ক্লেশ, মারামারি, ঝগড়া, আদালত আদালত, ন্যায় অন্যায়, আন্দোলন সংগ্রাম চলতে থাকে। থেমে থাকেনি, অনেক প্রজন্ম কেটে গেছে, কিন্তু আমি ঠিক আর তুমি ভুল নিয়ে ঝগড়া চলতেই থাকলো, কোথাও লড়াই করে কেউ বিশ্রাম নেয়নি। যখনই একজন লোক ভাবল যে সে সবকিছু ছেড়ে হরিদ্বারে যাবে বা সন্ন্যাস গ্রহণ করবে, তখন সে দেখল সেখানে তার জন্য এক নতুন ধরনের লড়াই অপেক্ষা করছে। যদি কোন ব্যক্তি তার দুঃখে বিরক্ত হয় আত্মহত্যা করে, তবে শরীর ত্যাগ করার সাথে সাথেই নতুন সমস্যা তাকে পাশের ঘরে স্বাগত জানাতে অপেক্ষা করছে। তাই দেখবেন এই রুটে আরাম বলে কিছু ছিল না। এই মারামারি তাকেও রেহাই দেয়নি যে সর্বস্ব ছেড়ে বৈরাগ্য আশ্রমে বসেছিল। তাহলে আপনার মনে প্রশ্ন আসবে যে 2000 বছরের এই পথে শুধু মারামারি আর সমস্যাই হয়েছে, তাহলে এসব মারামারি ও সমস্যার উদ্দেশ্য কি ছিল? আপনি এই প্রশ্নের উত্তর বুঝতে পারবেন না, কারণ আপনি কেবল অতীতে গেছেন। আপনি ভবিষ্যতে যেতে এবং এই মহাবিশ্বের সর্বজ্ঞ হওয়ার ক্ষমতা অর্জন করেননি। অতএব আপনি যদি এই প্রশ্নগুলির উত্তর জানতে চান, তাহলে এমন একজন ব্যক্তির সন্ধান করুন যিনি ভবিষ্যতে থেকে পৃথিবীতে ফিরে এসেছেন বলে দাবি করছেন। কিন্তু যত তাড়াতাড়ি আপনি সেই ব্যক্তির সন্ধান শুরু করবেন, আপনি দেখতে পাবেন যে সমস্ত ধর্মে হাজার হাজার প্রচারক এবং গুরু রয়েছে যারা দাবি করছেন যে তারাই যাকে আপনি খুঁজছিলেন, তারাও সর্বজ্ঞ এবং তারা সবকিছু জানেন এই দ্বন্দ্বের কারণ এবং ভবিষ্যতে কি ঘটতে চলেছে। তাই কি করা উচিত? ওই সব ভণ্ড ও প্রতারকরা দোকান খুলে বসে আছে, তাদের অনেক বিভ্রান্তিকর উত্তর থাকবে, কিন্তু সঠিক উত্তর কখনই পাওয়া যাবে না, কারণ যারা উত্তর দিয়েছে তাদের কেউই ভবিষ্যৎ অর্থাৎ স্বর্গের পথ থেকে এখানে আসবে না। ভবিষ্যৎ না জানার একটা বড় কারণ মানুষ এই একমাত্র সত্য আত্মার আসল কথা বুঝতে পারেনি যে ভবিষ্যৎ পথ থেকে এসেছে, এবং তাই তাকে বিশ্বাস করতে পারেনি। যদি তারা বুঝতেন বা বিশ্বাস করতেন, তাহলে অতীত এবং ভবিষ্যতের কথা ভুলে যান। এই পৃথিবীর বিগত 200 বছরে যে সমস্ত আবিষ্কারগুলি করা হয়েছিল তার ত্রুটিগুলি পূরণ করার জন্য তাদের অবিলম্বে অন্তত 10টি নোবেল পুরস্কার দেওয়া হতো, যার মধ্যে প্রথম, দ্বিতীয়টি মূল এবং পৃথিবীর ঘর্ষণ থেকে শক্তির উৎস আবিষ্কারের জন্য উৎসর্গীকৃত হতে হবে। পৃথিবী এখানে এসেছে প্লুটোর গ্রহপথ থেকে তৃতীয় গ্রহপথে, তাই দিতে হবে। তৃতীয়, মাধ্যাকর্ষণ আবিষ্কার ছেড়ে দিতে হয়েছিল। চতুর্থ, পঞ্চম, ডিএনএ এবং প্রকৃতির চক্রের মধ্যে মৌজদের রহস্য আবিষ্কারের দিকে মনোযোগ দিতে হবে। ষষ্ঠত, মহাবিশ্বের উৎপত্তি অনুসন্ধানে মনোযোগ দিতে হবে। সপ্তম, আগ্নেয়গিরি এবং লাভা আবিষ্কারে ভূমিকম্প করতে হবে। চাঁদের উৎপত্তির সন্ধান দিতে হবে। অষ্টম, পৃথিবীর দ্বিতীয় গ্রহে পৌঁছানোর অন্বেষণ ছেড়ে দিতে হবে। নবম, মঙ্গল নতুন পৃথিবী হলে 1/10 দিতে হবে। যুদ্ধের পরিবর্তে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অনুসন্ধান করতে হবে। এই ধরনের আবিষ্কার একটি বড় সংখ্যা আছে। সেজন্য আমরা বুঝতে পারিনি ভবিষ্যতে কি ঘটতে চলেছে, কিন্তু এখানে আমরা অতীতের পথের কথা বলছি, যেটি যাওয়া খুবই সহজ কাজ। এই পথের ধর্ম প্রচারকরা যারা অতীতের জ্ঞানের দাবি করেন তারা তাদের বইয়ে উল্লেখিত অতীতের বিষয়গুলো বুঝতে সক্ষম হন না। অর্থাৎ তাদের প্রচারকরা যখন বলেন যে এটি ঘটেছে 5000 বছর আগে, 10,000 বছর আগে, এটা 15,000 বছর আগে ঘটেছিল, এটা ঘটেছিল ইত্যাদি, 10,000 বছর আগে ভুলে যান। 1 ঘন্টা আগে পৃথিবী এখান থেকে কত দূরে কোথায় ছিল তা কেউ বলতে পারবে না। লক্ষ্য করলে দেখা যায় একজন চতুর বা পাগল
ব্যক্তি এমন বাজে কথা বলবে এবং তখন যারা তাদের কথা শোনে তারাও একই শ্রেণীভুক্ত, কিন্তু তাদের কথা প্রমাণ করার জন্য এই লোকেরা ধর্মগ্রন্থের সাহায্য নেওয়ার চেষ্টা করে, যার বাস্তবতা আমি ভালোভাবে ব্যাখ্যা করেছি সামগ্রিকভাবে। এটি একটি বিনোদনমূলক পাগলামি ছাড়া আর কিছুই নয়। কিছু প্রচারকের ঈশ্বরের প্রতি ভালো অনুভূতি আছে, কিন্তু তারাও অতীতের পথ সম্পর্কে জ্ঞানী হতে পারে না। অতীত মানে যখন চলার পথে যুগ পাল্টে গেছে, তাদের কারোরই 5,000 বছর, 10,000 বছর বা 15,000 বছরের পুরানো ঘটনা সম্পর্কে জ্ঞান থাকতে পারে না, এবং তারা এই পথে ভবিষ্যতের জ্ঞানও রাখতে পারে না, কারণ এই ধর্মের কেউই ভবিষ্যতের পথ থেকে এখানে ফিরে আসতে পারে না, এসেছে। যদিও অনেক ধর্মের মানুষের এই ভ্রম রয়েছে যে তাদের ধর্মের প্রতিষ্ঠাতা তাদের এই গোপন কথাটি বলার জন্য ভবিষ্যতে থেকে এসেছেন, কিন্তু তিনি তাদের কাছে একটি অমীমাংসিত রহস্য রয়ে গেছেন। তিনি যদি ভবিষ্যৎ থেকে এই পৃথিবীতে আসতেন, তবে তিনি জানতেন সূর্য ও পৃথিবীর দূরত্ব, তিনি জানতেন পৃথিবী থেকে চাঁদের জন্মের রহস্য এবং আরো হাজার হাজার রহস্য। অতএব তিনি ভবিষ্যৎ অর্থাৎ দেবতা জগতের মানুষ ছিলেন না। সেজন্য আপনি আপনার মন থেকে সেই ভুল ধারণা দূর করতে পারেন। এখন আমি ধর্মগ্রন্থ সম্পর্কে ভ্রান্ত ধারণাও দূর করেছি, ধর্মের প্রতিষ্ঠাতাদের সম্পর্কেও ভ্রান্ত ধারণা দূর করেছি, এবং ধর্ম প্রচারকদের সম্পর্কেও ভ্রান্ত ধারণা দূর করেছি। এখন আমি আপনাকে বলব কিভাবে এখান থেকে অতীত ও ভবিষ্যতের পথে যেতে হবে, এবং প্রকৃতির নিয়ম কি, অর্থাৎ কোথায় যাওয়া উচিত এবং কোথায় যাওয়া উচিত নয়। প্রথমে একটা ছোট্ট উদাহরণ দেই। যদি 10 মাইল দূরত্বে একই গতিতে 3টি ট্রেন চলছে এবং আপনি মাঝের ট্রেনে বসে আছেন, এখন আপনি যদি পরের ট্রেনে বা পেছনের ট্রেনে যেতে চান তাহলে কিভাবে যাবেন এবং ফলাফল কি হবে? কেন আমরা প্রথম স্থানে যেতে হবে? উত্তর: কারণ কিছু জ্ঞানী লোক বুঝতে শুরু করেছে যে আপনার গাড়িতে কিছু অদ্ভুত জিনিস ঘটতে শুরু করেছে যা আগে কখনো ঘটেনি। তারা বুঝতে পারছে না, এবং কেউ কেউ সন্দেহ করতে শুরু করেছে যে এই গাড়িতে আগুন লেগেছে বা এটির কারণে মারা যেতে পারে কিছু দুর্ঘটনা। তারা সব যাত্রীদের বলতেও ভয় পাচ্ছেন, কারণ তা না হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে, বিশৃঙ্খলা হবে। এখন এই ভীত লোকেরা ভবিষ্যৎ থেকে আসেনি, সেজন্য কি ঘটছে এবং কি করা উচিত তা তারা ব্যাখ্যা করতে পারবে না। তবে তাদের মনে একটি ধারণা আছে যে তারা যদি আকাশের বাহন তৈরি করে এবং পৃথিবী ছেড়ে চলে যায়, আকাশে যান, তাহলে তাদের বাঁচানো যাবে। কেউ কেউ সময়ের সদ্ব্যবহার করে একে ব্যবসায় পরিণত করার কথাও ভাবছেন। এখন মহাকাশযানটি মহাকাশে যাওয়ার পর কি ঘটবে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, যার উত্তর খুঁজে পাওয়া তাদের জন্য এবং তাদের ধর্মীয় নেতাদের জন্য একটি অসম্ভব কাজ। যারা নিজেদের জ্ঞানী বলে ঘোষণা করেছেন সেখানে যাওয়ার পর কি হবে তারও জবাব দেব। পার্ট 4: অতীতে যাওয়ার 4টি উপায় আছে। 1. প্রথম উপায়: এর জন্য আপনার অনেক বিষয়ে জ্ঞান থাকতে হবে, যেমন সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব, তৃতীয় কক্ষপথে পৃথিবীর গতিবিধি, তার অক্ষে পৃথিবীর গতি ও দিক, উত্তর মেরু ও দক্ষিণ মেরু, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, মাধ্যাকর্ষণ, এবং তারপরে তা জানা উচিত যে পথ দিয়ে পৃথিবী এসেছিল এবং এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় কিভাবে সেই পথটি বিভিন্ন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দিয়ে উঠতে হয়। তাহলে আপনি এমন একটি যান তৈরি করুন যা চালকবিহীন এবং রোবটের মতো নিরবচ্ছিন্ন গতিতে একই দিকে চলতে থাকে, কেননা যত তাড়াতাড়ি তুমি এতে বসবে এবং অতীতে যাবে ততই তোমার বয়স কমে যাবে, এবং কয়েক কোটি মাইল ভ্রমণের পর এই দেহ শিশু হয়ে বিলীন হয়ে যাবে এবং অন্য দেহে আপনি বার্ধক্য থেকে শিশুত্বে চলে যাবেন। কিছু সময় সেই শরীরও শেষ হয়ে যাবে। বার্ধক্য থেকে শৈশবে যাওয়ার এই প্রক্রিয়াটি অনেক শরীরে চলতে থাকবে এইভাবে। আপনি যখন কয়েক লক্ষ কোটি মাইল পিছিয়ে যাবেন, যার জন্য আপনার 1300 বছর সময় লাগবে, তখন আপনি সেখানে আদি শঙ্করাচার্যকে পাবেন। এটিও নির্ভর করে আপনি কোন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের উপর আপনি হাঁটতে থাকুন। আপনি এই সমস্ত সাধক, মহাত্মা, ঋষিদেরও খুঁজে পাবেন যারা এই বইগুলি লিখেছেন। এভাবে অনেকগুলো দেহ পেরিয়ে আপনি পৌঁছে যাবেন আদিম মানুষ থেকে বানরে। তারপর এমন একটা সময় আসবে যখন আপনি সেখান থেকে এগোতে পারবেন না, কারণ সৌরজগতের সমস্ত গ্রহ সেখানে কাঁপতে থাকবে। তারপর আপনি সেখানে থামুন। তারপর যখন নতুন পৃথিবী সেখানে আসবে তখন আপনাকে ফিরিয়ে আনবে। তারপর ফিরে আসতে 1,176 বিলিয়ন মাইল দীর্ঘ দূরত্ব, সেজন্য এখানে ফিরে আসতে আপনার 2,500 বছর লাগবে। 2. দ্বিতীয় উপায় হলো স্পেসএক্স গাড়িতে করে মঙ্গলে অবতরণ করা। স্পেসএক্স বা নাসা কোম্পানির কাছে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তাদের ওয়েবসাইট থেকে কিভাবে আবেদন করতে হবে সে সম্পর্কে তথ্য পেতে পারেন। এর জন্য প্রয়োজনীয় যা কিছু থাকবে না কেন,
তারা আপনাকে বলবে আপনার স্বাস্থ্য ইত্যাদি বিবেচনা করে আপনি সেখানে যাওয়ার যোগ্য কিনা। আপনি যদি সেই ব্যক্তিদের দ্বারা নির্বাচিত হন তবে আপনি মঙ্গলে অবতরণ করবেন। আমি যেমন বুঝতে পেরেছি যে মঙ্গল গ্রহটি এই পৃথিবীতে আসতে চলেছে, পৃথিবীতে আসার সাথে সাথে আপনি দেখতে পাবেন আদি শঙ্করাচার্যজি অনেক দেহের মধ্য দিয়ে যাচ্ছেন, যেমন পোকা থেকে বানর, বানর থেকে আদিম মানুষ, আদিম মানুষ থেকে মানুষ ইত্যাদি। আপনি কি পাবেন তা নির্ভর করবে আপনি সেই সময়ে পৃথিবীর কোন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের উপর। আপনি অতীতে মারা যাওয়া আপনার প্রিয়জনের সাথেও দেখা করতে পারবেন, যদিও এটাও প্রকৃতির নিয়মের পরিপন্থী। কিন্তু আপনি যদি সেখানে যাওয়ার মনস্থির করে থাকেন তবে সেটা আপনার ইচ্ছা। তবে আপনি যদি যান তবে আমার একটি অনুরোধ, আপনার ব্যাগে অবশ্যই বাইবেল, কুরআন, মহাভারত, বেদ ইত্যাদি নিয়ে যাবেন যদি সম্ভব হয়। লোহা বা পাথরে খোদাই করা কিছু জিনিস সাথে নিয়ে যান, কারণ আপনি যখন পোকা থেকে বন মানুষ থেকে আদিম মানবে রূপান্তরিত হবেন তখন কাগজে লেখা উপাদান বেশিক্ষণ স্থায়ী হবে না। আপনার সাথে সেই মহান আত্মা সম্পর্কে কিছু বার্তা বহন করুন যিনি এই জ্ঞান প্রদান করেছেন, যাতে অন্যরা জানতে পারে যে স্বর্গীয় অঞ্চল থেকে একটি সম্পূর্ণ বিকশিত আত্মা পৃথিবীতে আসে ভালো মানুষদের রক্ষা করার জন্য। এই বিশ্বাসের সাথে আপনি এবং অন্যান্য লোকেরা সেখানে প্রার্থনা করে কিছু সময় কাটাবেন এবং তারা একটি গির্জা তৈরি করতে এবং এই আত্মার জন্য প্রার্থনা করতে সক্ষম হবেন, কারণ সেই বেদনাময় পথে ঈশ্বরের আগমনই একমাত্র ভরসা এবং বেঁচে থাকার অবলম্বন। তৃতীয় পদ্ধতিটিও সহজ, অনেকেই এর অর্ধেক বুঝতে পেরেছেন এবং বাকি অর্ধেক আমি আপনাদের বলব। অনেক লোক অনুভব করেছে যে এই পৃথিবীতে বিশৃঙ্খলা হতে চলেছে, যদিও এটি তাদের জন্য কি ঘটতে চলেছে তা বোঝা একটি মাইল ফলক। তবে তারা একটি যানবাহনের মাধ্যমে মহাকাশে পালানোর পরিকল্পনা বিবেচনা করছে। আপনিও যদি তাদের সমর্থন করার জন্য আপনার মন তৈরি করে থাকেন তাহলে আমি আপনাকে বলি পরবর্তীতে কি করতে হবে। প্রথমত, আপনার সাথে পর্যাপ্ত পরিমাণে খাবার, জল ইত্যাদি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস নিয়ে যাওয়া উচিত, কারণ এই মাকে ছেড়ে যাওয়ার পরে আপনার জন্য এই সুবিধাগুলি সরবরাহ করতে পারে এমন কোনো মা থাকবে না, অথবা রিসাইক্লিং এর মাধ্যম হিসেবে পানি ইত্যাদি নিতে পারেন। এরপরে এই মহাবিশ্বে অনেক পৃথিবী রয়েছে যার বায়ুমণ্ডল এই পৃথিবীর মতো, এর জন্য আপনাকে এই সৌরজগতের বাইরে গিয়ে অন্য সৌরজগতে প্রবেশ করতে হবে। সেখানে তোমার শরীর বৃদ্ধ হয়ে যাবে এবং তোমাকে নতুন দেহ দেওয়ার জন্য কোন মা থাকবে না। তাই সেখানকার মানুষের বিমান চুরি করে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ তোমার শরীরে প্রতিস্থাপন করে তুমি আরো কিছুদিন বেঁচে থাকতে পারবে। 2014 সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি যেমন নিখোঁজ হয়েছিল, ঠিক একইভাবে সেখানকার মানুষ বুঝতে পারবেন না তাদের বিমান কোথায় নিখোঁজ হয়েছে এবং সেই যাত্রীদের কি হয়েছিল, কারণ আপনি ইতিমধ্যে আপনার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং যে ব্যক্তি তার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে যে কোনো জঘন্য পাপ করতে পারে। আপনি হাবল টেলিস্কোপ দিয়ে সেই পৃথিবীগুলি শনাক্ত করতে পারেন। আপনি শীঘ্রই এটি শিখবেন, কারণ আপনার বিজ্ঞানীরা এই দিকে কাজ শুরু করেছেন। আপনি সেখানে যেতে পারেন বা আপনি সেখানে মহাকাশে থাকতে পারেন এবং শীঘ্রই এই পৃথিবী অন্য গ্রহতন্ত্রে চলে যাবে এবং এখানে মঙ্গল এসে নতুন পৃথিবীতে পরিণত হবে। তারপর আপনি সেই নতুন পৃথিবীতে আপনার যান অবতরণ করবেন। এই অপকর্ম করার সময়ও আপনি বেদ, বাইবেল, কুরআন, মহাভারত ইত্যাদি আপনার মনে রাখতে পারেন। সেই নতুন পৃথিবীতে আপনি আপনার বাহন অবতরণ করার সাথে সাথে কিছুক্ষণ পরে আপনি পোকা থেকে বানরে, বানর থেকে বানর, বানর থেকে মানুষ ইত্যাদিতে রূপান্তরিত হবেন। সময়ের সাথে সাথে আপনি শঙ্করাচার্যজির সাথেও দেখা করবেন এবং আপনার সমস্ত মৃত প্রিয়জনের সাথেও দেখা করবেন। এছাড়াও আপনি অনেক প্রাকৃতিক দুর্যোগ, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং অদ্ভুত মিথ্যাবাদীর মতো মর্মান্তিক ঘটনাগুলির মুখোমুখি হবেন। কিন্তু এমনকি এই যাত্রায় আপনার সময় লাগবে অসংখ্য বছর, কারণ সূর্যের চারপাশে 2500 আবর্তনের এই পথটি লক্ষ লক্ষ মাইল দীর্ঘ। চতুর্থ পদ্ধতিটি খুবই সহজ। তুমি এই পৃথিবীতে বিশ্বাস কর না, আপনি এই পৃথিবীর কেন্দ্রে থাকা মহাশক্তি ঈশ্বরে বিশ্বাস করেন না, তুমি আমাকে তোমার শিক্ষক মনে করো না, ভবিষ্যৎ পথ থেকে আসা এই আত্মাকে গ্রহণ করা উচিত নয়। আর সম্ভব হলে এই চারজনের জন্য গালাগালির মতো অশ্লীল কিছু শব্দ ব্যবহার করুন, যা আপনার কাজ নিশ্চিত করবে। এই চারটি যত তাড়াতাড়ি আপনি গ্রহণ করবেন না
আপনি সত্যকে গ্রহণ করবেন না, সত্যকে প্রত্যাখ্যান করার সাথে সাথে আপনি মিথ্যার অনুসারী হয়ে যান, তাহলে আপনি এই মিথ্যা শাস্ত্রে বিশ্বাস করবেন। যারা প্রকৃতির নিয়মের সাথে অপরিচিত তারা এই সব অলীক ধর্ম পালন করবে, যারা অর্থ উপার্জনে ব্যস্ত তারা এই ধর্মের গুরুদের অনুসরণ করবে। তাহলে আপনি ভূতের পথের জন্য উপযুক্ত হবেন। তুমি স্বেচ্ছায় ভবিষ্যতের পথ প্রত্যাখ্যান করে অতীতের পথ অবলম্বন করেছ। এখানে নিশ্চয়ই ভালো করে বুঝেছেন যে ভবিষ্যতের পথ দেবতাদের পথ আর অতীতের পথ অসুরের পথ। এটিকে থাইল্যান্ডের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত সমুদ্র মন্থনের বিশাল মূর্তির মতো বিবেচনা করুন, যেখানে একদিকে দেবতা এবং অন্যদিকে অসুর রয়েছে। আপনি উভয় পক্ষের হতে পারবেন না। অর্থাৎ আপনি বাড়িতে কিছু বোকা গুরুর পূজা করেন এবং এটাও বলেন যে আপনি মহেশ শাস্ত্রীকেও বিশ্বাস করেন না। আপনি হয় সত্যের পক্ষ নিতে পারেন বা মিথ্যার পক্ষ নিতে পারেন। আপনি যখনই অসত্যের দিকে অগ্রসর হবেন, আপনি স্বয়ংক্রিয়ভাবে অতীতে ফিরে যাবেন, কারণ যে এই মায়ের আশীর্বাদ গ্রহণ করে না, যে সত্য জিনিসগুলি গ্রহণ করে না, যে ভেদাপুষ্ট, যে প্রশংসার ক্ষুধার্ত, যে কেবল বিখ্যাত ধর্মীয় নেতা এবং অজ্ঞ গ্রন্থে বিশ্বাস করে, যে মিথ্যা জিনিসকে সমর্থন করে এবং উদাসীন, এই মহাবিশ্ব আমাদের শেখার এবং শিক্ষার এই পথে রেখে যায়। যাই হোক, এই পৃথিবী একজন মূর্খ, অহংকারী, প্রতারক, অকৃতজ্ঞ ব্যক্তিকে ভবিষ্যতে অর্থাৎ সত্যলোকের কাছে নিয়ে যেতে পারে না, কারণ তাদের ডিএনএতে সত্যের অভাবের কারণে তারা সত্যের প্রাচীর অতিক্রম করতে পারে না এবং এই ভূতের পথে থাকতে পারে না। এইভাবে মহাবিশ্ব আপনার ধীরে ধীরে বিকাশের জন্য তার বিচার ব্যবস্থাকে তার ডিএনএতে কম্পিউটারাইজ করেছে। পার্ট 5, অতীতে ভ্রমণের সুবিধা এবং অসুবিধা। সুবিধা: যেহেতু আসছে নতুন পৃথিবীতে আপনি সেখানকার মানুষের চেয়ে বড় হবেন। আপনি এখানে এই সব দেখেছেন যা সেখানকার লোকেরা স্বপ্নেও ভাবতে পারেনি। উদাহরণস্বরূপ, আপনি যদি সঙ্গীত রচনা করতে জানেন তবে আপনি সেখানে সঙ্গীতের অগ্রভাগে থাকবেন। আপনি যদি জামাকাপড় তৈরি করতে জানেন তবে আপনি সেখানে এর উদ্ভাবক হতে পারেন। আপনি যদি আইন জানেন তাহলে আপনি আইনে নতুন জিনিস বলে সেখানকার লোকদের প্রভাবিত করতে পারেন। আপনি যদি একজন ভাল ধর্মীয় নেতা হন তবে আপনি সেখানে অনেক এগিয়ে থাকতে পারেন। এভাবে আপনি আপনার কাজে সাধারণ মানুষের চেয়ে এগিয়ে থাকবেন। আপনি ধর্ম ও সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হতে পারেন, বইয়ের লেখক হতে পারেন, ফসল ফলাতে পারেন, পশুপালনের পদ্ধতি শেখাতে পারেন, গুহার পরিবর্তে খোসাছাল দিয়ে আরো ভালো ঘর তৈরি করতে পারেন, ভালো অস্ত্র তৈরি করতে পারেন, দুর্গ তৈরি করতে পারেন, আমেরিকার মতো একটি মহাদেশ আবিষ্কার করতে পারেন, ইলেকট্রনিক্স জিনিস তৈরি করা ইত্যাদি হাজার হাজার কাজ আছে যা আপনি করতে পারেন। এটা তাদের মাথায় আসার আগেই আপনি কিছু সম্পন্ন করতে পারেন। এখন এটা পরিষ্কার যে আপনি যখন এই কাজটি করবেন, আপনি প্রচুর অর্থ পাবেন। তাই আপনি সেই অর্থ উপভোগ করতে পারবেন। আপনি সেখানকার জনগণকে কৃতদাস বানিয়ে তাদের শাসন করতে পারেন। তারা আপনার কথা শুনবে, তোমাকে ভগবান মনে করবে, অগণিত লোক আপনার জন্য কাজ করবে এবং আপনি তাদের যা বলবেন তাই করবেন। অসুবিধা: অসুবিধা হলো লক্ষ লক্ষ মাইলের এই যাত্রায় আপনার 2500 বছর লাগবে। এই পুরো যাত্রা জুড়ে প্রতিদিন একটি নতুন চ্যালেঞ্জ হবে যা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। এক জায়গায় রোগ হলে পরের স্টপে আরেকটা রোগ হয়, আর এভাবে সারা পথে রোগ থাকে। কোনো কোনো স্থানে ক্যান্সার, আবার কোনো স্থানে আরো কিছু নিরাময়যোগ্য রোগ রয়েছে। কোনো কোনো স্থানে দুর্ভিক্ষ, আবার কোনো কোনো স্থানে মহামারী। সেখানে বিপজ্জনক মানুষ, বিপজ্জনক রাজনীতিবিদ, বিপজ্জনক ধর্ম, বিপজ্জনক ধর্মীয় নেতা, বিপজ্জনক ব্যবসায়ী। সেই কারণেই সেখানে হত্যা, মারামারি, যুদ্ধ, মহাযুদ্ধ, এমনকি বিশ্বযুদ্ধ রয়েছে। এমন ধর্ম আছে যা মানুষের মধ্যে হিংসা, ঘৃণা ও বিদ্বেষ ছড়ায় এবং ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেও মারামারি হয় শুরুতে এই যুদ্ধগুলি পাথরের অস্ত্রের সাথে, কিন্তু অগ্রগতির সাথে সাথে উচ্চতর উন্নত অস্ত্রগুলি ধ্বংসের কারণ হতে দেখা যাবে। প্রথম দিকে ঝুঁকটি দেখা গেলেও পরে 100-2-150-200 তলা ভবন দেখা যাবে। প্রতিটি এলাকায় যতই উন্নয়ন করা হোক না কেন, সর্বত্রই ভয় থাকবে, কারণ এই পুরো পথটি প্রতারণা, বিশ্বাসঘাতকতা, মিথ্যা, প্রতারণা, প্রতারণা, বিদ্বেষ, শত্রুতা, অজ্ঞতা, অহংকার, চুরি ইত্যাদিতে ভরা। তার ওপরে ভূমিকম্প, অতিবৃষ্টি, খরা, সড়ক দুর্ঘটনার মতো প্রাকৃতিক দুর্যোগ তো থাকবেই, যেগুলো থেকে আপনি রেহাই পাবেন না। সেজন্য আপনি সারা যাত্রা জুড়ে সর্বদা ভীত থাকবেন। আপনার
পরবর্তী পদক্ষেপে কি ঘটতে পারে তা নিয়ে চিন্তিত থাকবেন, যদিও আমি আপনাকে আগেই বলেছি যে এই যাত্রা জুড়ে কেউ জানবে না যে আগামীকাল কি ঘটতে চলেছে। তাই আপনি প্রতিটি নতুন পদক্ষেপে একটি নতুন আশ্চর্যজনক দৃশ্য দেখতে পাবেন। পথে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি হবে যখন আপনি একটি শরীর ছেড়ে অন্য শরীরে যাবেন, এবং এটি আপনার সাথে অনেকবার ঘটবে। পার্ট 6, কেন অতীতের মধ্য দিয়ে যাওয়া উচিত নয়। যদিও তোমার বিবেক তোমাকে যা বলবে তুমি তাই করবে, কিন্তু আমি যদি তোমাকে অতীতে ফিরে যাওয়ার 4টি পথ বলে থাকি, তাহলে তোমাকে বলা আমার কর্তব্য যে এই 4টি পথ দিয়ে ফিরে যাওয়া এই মহাবিশ্বের প্রকৃতির নিয়মের পরিপন্থী। প্রকৃতির নিয়ম লঙ্ঘনের জন্য কোন শাস্তি নেই, তবে এই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে মা পৃথিবী আপনাকে আবার তার প্রতি অকৃতজ্ঞ না হতে শেখাবে। এটি শুধু একটি ভুলই নয়, ক্ষমার অযোগ্য পাপও বটে। এটা শিখতে হলে এত লাখ লাখ মাইল পথ পাড়ি দিতে হয় যে 2500 বছর লাগে, যেখানে 6-7 হাজার মাইল 1 ঘন্টায় শেষ হয়। এটি একটি কারাগার যার ভিতরে আপনাকে ক্রমাগত হাঁটতে হবে এবং চলতে হবে। পৃথিবী গোলাকার এবং এটি সূর্যের চারদিকে ঘোরে তা জানতে আপনার শত শত বছর সময় লাগে। তুমি যখন তোমার এই মাকে ছেড়ে অতীতে চলে যাও, তখন তোমাকে অকৃতজ্ঞ বলে চিহ্নিত করা হয়, অর্থাৎ যে মা তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে খাওয়ায়, লালন পালন করেছে, বস্ত্র দিয়েছে, ঘর দিয়েছে, পানি দিয়েছে, বাতাস দিয়েছে এবং জন্মের পর থেকে আজ পর্যন্ত আর কি দেয়নি কে জানে। আজ যদি আপনি তাকে পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, এছাড়াও এই মায়ের হৃদয়ে বিরাজমান পরম পিতা, যিনি আপনাকে বাঁচিয়ে রাখার জন্য মাতৃগর্ভে আসার দিন থেকে আজ অবধি নিরন্তর শক্তি সরবরাহ করেছেন, আপনার হৃৎপিণ্ড অবিরাম স্পন্দিত করেছেন, আপনার খাওয়ার জন্য ফলমূল, শাকসবজি ইত্যাদি ফলিয়েছেন। আজ যদি আপনি আলো, বিদ্যুৎ ইত্যাদির মতো অগণিত জিনিস গ্রহণ করতে অস্বীকার করেন, তবে এটি আপনার সিদ্ধান্ত হবে। এই ঈশ্বর কাউকে শাস্তি দেন না, শাস্তি নেওয়াটা একজন মানুষের নিজের সিদ্ধান্ত। হ্যাঁ, যদি কেউ তার ভুলের শাস্তি সহ্য করতে না পারে, তবে সে অবশ্যই প্রার্থনা করে যাতে ঈশ্বর ব্যথা হ্রাস করেন। ঈশ্বর প্রার্থনার মাধ্যমে ব্যথা কমাতে বা দূর করতে পারেন, কিন্তু ঈশ্বর কেন ব্যথা দূর করবেন? কারণ যত তাড়াতাড়ি তারা ব্যথা শেষ করবে, আপনি একজন ভালো মানুষ হওয়া বন্ধ করবেন। বেদনাকে শিখ থেকে শেষ করতে হলে সমগ্র পথ পরিভ্রমণ করে সত্যের এই দ্বারে পৌঁছাতে হবে এবং মেনে নিতে হবে সত্য। শিখে এই মাতৃভূমিকে মেনে নিলেই কষ্টের অবসান হবে। সত্য শেখার একটাই উপায় আছে, আর তা হলো কষ্টের মাধ্যমে। ব্যথাই মানুষের সবচেয়ে বড় এবং একমাত্র শিক্ষক। কষ্ট ছাড়া কেউ কিছু শেখে না, ব্যথা ছাড়া এই জিনগুলি পরিপক্ক হয় না এবং ডিএনএ পরিষ্কার হয় না। যদি ডিএনএ পরিষ্কার না হয়, তবে সত্যের হস্তাক্ষর তাদের মধ্যে ছাপা হবে না। অর্থাৎ আমি যা বলি তা তারা বুঝবে না, তারা এই পৃথিবী মাতার অলৌকিকতাও বুঝবে না, তারা এর সামনে মাথা নত করতে পারবে না। মা তাই লক্ষ লক্ষ মাইলের এই যাত্রায় শুধুই বেদনা, এই যন্ত্রণা সহ্য করে তুমি এখানে এসেছ। তাই আর এই যন্ত্রণার পথে যেও না। এখন আপনি এটি শিখেছেন, এর অলৌকিক ফলাফল উপভোগ করুন। শুধু এগিয়ে যান এবং নিজের জন্য ভালো করুন। প্রশ্ন, এই ভূমিকম্প কখন হবে? উত্তর, এটি একটি সাধারণ প্রশ্ন। সাবজেক্ট শেখার আগে সবাই আমাকে একই প্রশ্ন করে, এই সব কবে হবে? তারিখটা জানালে সবাই তাদের অর্ধেক সম্পত্তি নিয়ে এসে আমার সামনে রাখতো, কিন্তু এটা পরীক্ষার বিষয়। প্রথমে আপনাকে শিখতে হবে এটি সঠিক না ভুল। যদি এটি সঠিক হয়, তবে তারপরে আপনি সত্যের জন্য কি করতে পারেন তা পরীক্ষা করা হবে। তখন বুঝবে এই সাগর মন্থনে তুমি দেবতা না অসুরের পাশে। এই কাজটি হবে যখন সবাই নিজ নিজ গোষ্ঠী দেবতা বা অসুরদের কাছে যাবে। প্রশ্ন, কত সময় লাগবে? উত্তর, যখন এই সত্য সংবাদ প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। প্রশ্ন, এটা কিভাবে সম্ভবে? উত্তর, যত তাড়াতাড়ি সম্ভব প্রতিটি দেশের প্রতিটি ভাষায় সত্যের এই সংবাদটি উপলব্ধ করার মাধ্যমে। প্রশ্ন, এই খবর কি জীবনে কোন পরিবর্তন আনবে? উত্তর, মহা ভূমিকম্পে যে পরিবর্তন ঘটবে তা সারা বিশ্বের মানুষ বুঝলেই। যারা নিজেদের মঙ্গল চায় তাদের জীবনে পরিবর্তন আনতে হবে, যারা নিজের জীবনে পরিবর্তন আনে না, তাদের জীবনেও পরিবর্তন আসবে। কিন্তু আমি সেই পরিবর্তনকে সুখ বলে মনে করি না, কারণ 20 তলা থেকে প্রথম তলায় পড়ে আবার 20 তলায় উঠা কোন বুদ্ধিমানের কাজ নয়। পার্ট 7, প্রশ্ন, এটি কি মৃত্যু এড়াবে নাকি ভাগ্য পরিবর্তন করবে? না জনাব।
মৃত্যু এড়ানো যাবে না। মৃত্যু একটি পরিবর্তন, যা এই পৃথিবীর নিয়ম। এই নিয়ম মেনে চলতে হবে। এমনকি যারা মৃত্যু থেকে পালাতে চাইছে তারাও একদিন না একদিনের কবলে পড়বে। পার্থক্য শুধু এই যে তারা যদি মৃত্যুর ভয়ে মহাকাশে যায় বা অতীতে চলে যায়, তবে তাদের প্রকৃতির নিয়ম প্রত্যাখ্যান করা হিসাবে চিহ্নিত করা হবে। তাদের মাকে ত্যাগ করার পাপ এবং তাদের মায়ের প্রতি বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার জন্য অভিযুক্ত করা হবে। তারা আর কোনোদিন এই মায়ের সাথে দেখা করতে পারবে না। এটি একটি জঘন্য অপরাধ। আইন ভঙ্গ করার জন্য ঈশ্বর কাউকে শাস্তি দেন না, তবে অতীতের বেদনাদায়ক পথ অনুসরণ করা তাদের নিজস্ব সিদ্ধান্ত। লক্ষ লক্ষ এবং 2 মাইলের এই দীর্ঘ যাত্রায় প্রতিদিন আপনি কিছু শিখতে থাকলেন, এবং আপনি শিখতে থাকলে আপনার ডিএনএ পরিবর্তন হতে থাকে। আপনি যদি আপনার আজকের ডিএনএ আপনার প্রপিতামহের ডিএনএর সাথে তুলনা করেন, তবে আপনি আজ আপনার ডিএনএতে অনেক উন্নতি দেখতে পাবেন। আপনি যদি 2000 বছর আগের ডিএনএ তথ্যের সাথে আজকের ডিএনএ তথ্য তুলনা করেন, আপনি অনেক পার্থক্য দেখতে পাবেন। কিন্তু আপনি যদি আজকের ডিএনএর সাথে সেই দিনের ডিএনএ তুলনা করেন, যখন আমাদের মা প্লুটোর কক্ষপথে ছিলেন, আপনি অবাক হবেন যে এই মা আমাদের এখানে আনতে কত পরিশ্রম করেছিলেন। আপনি ডনা এর প্রাকৃতিক সম্পাদনার প্রক্রিয়া জানলে অবাক হবেন, এবং এই মা কিভাবে হাজার হাজার বছর ধরে আপনার জিন সম্পাদনা করছেন। ডিএনএ বিজ্ঞানীরা এই রহস্য জানতে এবং বুঝতে পারেন। এই মা একজন শিক্ষক, পরীক্ষক, সংস্কারক এবং একজন জিনস সম্পাদক, কিন্তু তার সন্তানদের নিখুঁত করার উপায়টি খুবই অনন্য। এর একমাত্র উদ্দেশ্য ছিল আপনাকে বুদ্ধিমান করা, যাতে আপনি আপনার পিতামাতা এবং এই মহাবিশ্ব সম্পর্কে জানতে পারেন, যাতে আপনি খুব ভালো মানুষ হতে পারেন। তাই মৃত্যুর এই পরিবর্তন কেউ আটকাতে পারবে না। এই পরিবর্তন না ঘটলে লক্ষ লক্ষ মাইল পথ পাড়ি দিয়ে আপনি এখানে পৌঁছাতেন না। আজ তোমার হাতে সেল ফোন নেই। পথের প্রতিটি ধাপে যেমন আপনি একটি নতুন উদ্ভাবন দেখেছেন, একটি নতুন অকল্পনীয় স্বপ্ন সত্য হতে চলেছে, ঠিক একইভাবে বুঝতে হবে যে সামনে একটি অকল্পনীয় অলৌকিক ঘটনা রয়েছে যা আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে, যাকে বলা হবে স্বর্গ। স্বর্গ এছাড়াও বলা হয় বৈকুণ্ঠ বা মোক্ষ। ভবিষ্যতে কি আছে সামনে, যদি আমি এটি বর্ণনা করি, তবে সেগুলি আপনার কাছে কাল্পনিক মনে হবে এবং আপনি আমাকে পাগল ঘোষণা করতে পারেন। ঠিক যেমন 50 বছর আগে কেউ জুম ফেস্টাইম নিয়ে কথা বললে শ্রোতারা এটাকে কাল্পনিক মনে করত। তখন তারা বলতো যে এই ব্যক্তি পাগল হয়ে গেছে এবং তাকে মানসিক আশ্রয়ে পাঠিয়ে দিত। কিন্তু আপনার পক্ষে বোঝা সহজ হবে যে আমরা শিখছি এবং শিখছি, এবং যেদিন আমরা আমাদের মাকে চিনতে পারি এবং আমাদের মধ্যে মানবতা আসবে, সেদিন এই সমস্ত সরকার শেষ হয়ে যাবে, দেশের সীমানা শেষ হয়ে যাবে। অতীতের পথে যে ভীতিকর জিনিসগুলি বিদ্যমান ছিল তার একটিও থাকবে না, এবং তাদের জায়গায় এত বিস্ময়কর জিনিস থাকবে যেগুলি বর্ণনা করার জন্য আমাদের ভাষাগুলির কাছে কোনো শব্দ নেই। কিন্তু সত্যে বিশ্বাসী মানুষই থাকবে। তারা প্রকৃতির নিয়ম অনুসরণ করবে এবং তাদের মায়ের মন বুঝবে এবং তার ইচ্ছা অনুসরণ করবে। তাদের ভাবনা হবে, মায়ের জন্য যতই ভালো করুক না কেন তা কম। এই মহাবিশ্বের জন্য আমরা যাই করি কম। সেই দেবতারাই হবেন এই মহাবিশ্বের রক্ষক। এক কথায় যদি বলি, তা হবে ঈশ্বর। প্রশ্ন, এটা অবলম্বন করলে কি ভাগ্যের তাৎক্ষণিক পরিবর্তন হবে? উত্তর, এই দেহে বাস করার সময় আপনাকে এই পথে গর্তে বা পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে। স্বর্গীয় জগতের এই আত্মা, যিনি শতভাগ পরোপকারী, শুদ্ধ, পাপমুক্ত, সর্বজ্ঞ এবং সমস্ত গুণে পরিপূর্ণ, জন্ম থেকে আজ পর্যন্ত আমাদের পৃথিবীতে প্রতিদিন সমস্যাগুলির সাথে লড়াই করে চলেছেন। সাধারণ মানুষের কথাই ছেড়ে দিন, অর্থাৎ কারো ক্যান্সার হলে অবশ্যই হবে, কাউকে মরতে হলে অবশ্যই হবে, সবকিছু ঘটবে। পৃথিবীর ধার্মিকরা যে প্রলুব্ধ কাজ করে, আমি তা করি না, যে অমুক বিশ্বাস করলে কষ্ট দূর হবে। কিন্তু এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার ডিএনএতে সত্য তথ্য পূর্ণ হওয়ার সাথে সাথে আপনার জিন সম্পাদনা করা হয় এবং আপনার অপ্রয়োজনীয় ভোগান্তি চলে যায়। কষ্টের মানে এই মা তোমাকে পড়াচ্ছিলেন। যত তাড়াতাড়ি আপনি শিখেছেন, সত্যের কোডিং আপনার ডিএনএতে রেকর্ড করা হয় এবং এই চারটির জন্য আপনার চিন্তা ভাবনা পরিবর্তন হয়। 1 মাদার আর্থ, 2 দেবলোকের আত্মা, 3 মহেশ শাস্ত্রী, 4 ঈশ্বর, যিনি পৃথিবী মাতার কেন্দ্রে জীবন দেন। যত তাড়াতাড়ি চিন্তার পরিবর্তন হয় এবং সত্য ডিএনএতে প্রবেশ করে, অপ্রয়োজনীয় দুঃখের কোন কারণ অবশিষ্ট থাকে না। একজন মা কখনো শৃঙ্খলাবদ্ধ সন্তানকে চড় মারেন না। তবু আপনাকে পরিবারের বা আপনার কাজে খুব ভালো মানুষ হওয়ার জন্য অবিরাম সংগ্রাম করতে হবে। আপনি যতই ভালো হন না কেন,
আপনাকে 10 গুণ ভালো করতে হবে। ভালো থাকার কোনো শেষ নেই। আপনাকে একজন খুব ভালো ঈশ্বরতুল্য মানুষ হতে হবে। এত স্পষ্টীকরণ দেওয়ার পরেও আমি কাউকে কোন গ্যারান্টি দিচ্ছি না, কারণ এই সম্পূর্ণ সিদ্ধান্ত শুধুমাত্র ঈশ্বরের হাতে এবং এই মায়ের হাতে। এই দুটি, যে কাউকে একজন রাজা থেকে একজন দরিদ্র এবং যে কাউকে একজন দরিদ্র থেকে রাজাতে যে কোনো সময় যে কোনো জায়গায় রূপান্তরিত করতে পারে। তারা যে কোন সময় যে কাউকে মানুষ থেকে পশুতে রূপান্তরিত করতে পারে এবং একটি প্রাণীকেও মানুষে রূপান্তরিত করতে পারে। তিনি সর্বজ্ঞ এবং সত্য বিচারক। তাদের বিচার ব্যবস্থা খুবই সত্য এবং খুব অদ্ভুত, যাতে আমার হস্তক্ষেপ করার অধিকার নেই। কিন্তু আমি এই মা সম্পর্কে যা বলেছি তা সত্য এবং সত্য থেকে ভাল আসে। পার্ট 8। এখন আমাকে বর্তমান সম্পর্কে কথা বলতে দিন। এখন যা ঘটছে তা আগের পৃথিবীতেও ঘটেছে এবং অতীতের পৃথিবীতেও তাই ঘটবে। আগের পৃথিবীও চাঁদের জন্ম দিয়েছিল। সেই চাঁদের 100 প্রমাণ দিয়ে এই পৃথিবীও আমার মাধ্যমে বলছে যে এখনো একই ঘটনা ঘটছে, ভবিষ্যতেও একই ঘটনা ঘটবে। প্রতিবারই অনেক প্রাকৃতিক বিপর্যয় ও ভূমিকম্প দেখে মানুষ ভয় পায়। তাদের পৃথিবী চাঁদের জন্ম দেওয়ার আগেও মহেশ শাস্ত্রীর মতো একজন মানুষকে বলছিলেন, আতঙ্কিত হবেন না, ঘাবড়াবেন না, শেষ ভূমিকম্প হতে চলেছে। এই ভূমিকম্পে সমস্ত দুষ্ট ধ্বংস হবে এবং সমস্ত ভালো মানুষ রক্ষা পাবে, কারণ ঈশ্বরই রক্ষা করেন। তুমি সমুদ্র মন্থনে দেবতার পাশে দাঁড়াও, অসুরদের দল ছেড়ে দাও, ধর্মগ্রন্থ তুমি ভালো মানুষ হও। অর্থাৎ এই মাটির সন্তানরা খুব বিভ্রান্ত। তারা তাদের প্রশ্নের উত্তর খুঁজছে। যারা সফল হয়েছে তারা এর কারণ বুঝতে পারে না। সবার মনে অনেক প্রশ্ন। কেন চাকরি হারালাম? আমি কেন ব্যর্থ হলাম? আমি বিয়ে করিনি কেন? কেন আমার ডিভোর্স হলো? রোগ কেন আমাকে ঘিরে ধরেছে? কেন আমার প্রিয় মানুষটি হঠাৎ মারা গেল? কেন আমার ব্যবসার উন্নতি হয়নি? কেন এই সমস্যা আমার জীবনে এসেছে ইত্যাদি। তাদের সমস্যা খুবই জটিল। এই সমস্যার উপরে আরো বড় সমস্যা হলো যে এই লোকেরা যখনই তাদের সমস্যার সমাধান খুঁজতে বের হয়, তখনই তারা তাদের সমস্যার সমাধানের দাবি করে মিডিয়ায় অনেক বিজ্ঞাপন দেখে। এর মধ্যে রয়েছে ধর্মের বড় নেতা থেকে শুরু করে জ্যোতিষী, বাস্তুশাস্ত্রী, ট্যারোট কার্ড পাঠক, মুখ পাঠক, ভবিষ্যৎবিদ, মনোরোগ বিশেষজ্ঞ, জাদুকর এবং ধর্মের প্রচারক। এই সমস্ত লোকেরা বিপদগামী লোকদের কাছ থেকে তাদের জীবিকা অর্জনের পাশাপাশি সাহায্য করছে। কিন্তু কিছু লোক তাদের সাম্রাজ্য বৃদ্ধির লক্ষ্যে তাদের আরো বেশি বিভ্রান্ত করছে এবং নির্লজ্জভাবে তাদের এমনকি পরিত্রাণের প্রতিশ্রুতিও দিচ্ছে, কারণ বিপদগামীদের ব্যবসার ফলে মিথ্যা এই পথে খুব দ্রুত বিকাশ লাভ করে। অতীতের সেই অনুচ্ছেদেও আপনি একই দেখতে পাবেন। একজন লোক বলবেন, বিভ্রান্ত হবেন না, এই পৃথিবী একটি নতুন চাঁদের জন্ম দিতে চলেছে। সে কারণেই এই সমস্ত নজিরবিহীন ঘটনা ঘটছে। চিন্তা করবেন না, এই মাতৃভূমিকে বিশ্বাস করুন, এই ঈশ্বরের বিশ্বাস করুন। সে সময়ও চলে গেছে, এটাও টিকবে না, কিন্তু ইতিহাস থেকে যাবে। কিছু ভালো ইতিহাস তৈরি করুন, খুশি থেকো, প্রতিদিন প্রার্থনা করুন। এই মা অনেক কিছু দিয়েছেন, আপনি প্রতি প্রার্থনায় চেয়েছিলেন এবং এই মা আপনাকে দিয়ে চলেছেন। আমি আপনাকে অনেক কিছু দিয়েছি, এখন সেই বাচ্চাদের একটু দাও যারা এটা ছাড়া শারীরিক ও মানসিকভাবে অনেক কষ্ট পাচ্ছে। তারাও এই মায়ের সন্তান। এখন প্রার্থনা করা বন্ধ করুন। এখন প্রার্থনা করার সময় বলুন, মা, আমি আজ আপনার সন্তানদের জন্য কি করতে পারি? এই সাগর মন্থনের দেবতার দিকে এসো। এই ভালো কাজে যে আগে আসে সে প্রথম নম্বর পায়, আর যে শেষ আসে সে শেষ নম্বর পায়। এখানে সবকিছু পরিষ্কার। সারা পৃথিবী ভূতের পাশে। তুমি দ্রুত দেবতাদের দিকে ফিরে যাও, ভবিষ্যতের দিকে তাকান, প্রজাতির বিবর্তনের প্রগতিশীল পথে এগিয়ে যান। প্রসবকালীন সময়ে সন্তান প্রসব করা মাকে যেমন একটু সহযোগিতা অনেক দূর এগিয়ে যায়, ঠিক তেমনি চাঁদের জন্ম দিতে যাওয়া এই মাকে একটু সাপোর্ট দিলে আপনার জন্য মঙ্গল হবে। খুব আসলে এই পুরো পথটি অসুবিধায় ভরা, কিন্তু যুগ পাল্টে যাওয়ায় এবার অসুবিধাগুলো ভিন্ন ধরনের। বিধ্বংসী প্রাকৃতিক ঘটনা, মহামারী বা বিধ্বংসী যুদ্ধ দেখা দিলে আতঙ্কিত হবেন না। এটি একটি অমাবস্যার জন্মের সময়, এটি সত্য সংবাদ। তাই এটিকে সত্য সনাতন ধর্ম বলা হয়। যুগ পরিবর্তন হলে সত্য প্রতিষ্ঠিত হয়। এই ইনস্টলেশনটি কোনো মূর্তি স্থাপনের মতো নয়, বরং এটি এমন একটি সংবাদ যেখানে মাদার আর্থ একজন মানুষের মাধ্যমে বিশ্বের লোকেদের উদ্দেশ্যে বলেছেন যারা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, আতঙ্কিত হবেন না, চিন্তা করবেন না, ভবিষ্যৎ সামনে খুব ভালো। এটা খুব ভালো হতে যাচ্ছে, এটা এত ভালো হতে যাচ্ছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু আমার সব বাচ্চাদের একটু অপেক্ষা করতে বলুন।
ভালো দিন আসছে, এটা শুধু খবর নয়, এটা ঈশ্বরের খোঁজও। আজ মহাবিশ্ব আপনাকে ঈশ্বরের উপহার দিয়েছে, যার সন্ধান চলছিল সহস্র বছর ধরে। এটা আপনার জন্য একটি উপহার। মহাবিশ্ব আপনার প্রতি খুব সদয় হয়েছে। সেই ব্যক্তিকে সম্মান করুন যার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটি দিয়েছে। আপনিও অন্যকে দেন, সবাই উপকৃত হবে, সবাই মানসিকভাবে সুস্থ থাকবে, কারো মনে সন্দেহ থাকবে না, শারীরিকভাবেও সুস্থ থাকবেন, সবাই সবাই খাবার ও সাধারণ সুবিধা পাবেন। পৃথিবীতে শান্তি, জ্ঞান ও ভালোবাসা থাকবে। প্রতিটি বাড়িতে জ্ঞান, ভালোবাসা এবং শান্তি থাকবে। ঝগড়ায় হাজার বছর কেটে গেছে, প্রকৃতি মায়ের কোলে শান্তিতে কাটুক বাকি কয়েকটা দিন। এটি একটি চিরন্তন বই। জ্ঞানের এই বইটি প্রকাশিত হয়েছিল যখন পূর্ববর্তী পৃথিবীর দ্বিতীয় গ্রহপথে যাওয়ার আগে চাঁদের জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এবং তারও আগে যখনই পূর্ববর্তী পৃথিবী তার মেয়াদ শেষ করে দেবতার জগতে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। তৃতীয় গ্রহপথ, এটি এই সময়েও লেখা হয়েছে, এবং এই বইটি ভবিষ্যতে লেখা হবে যখন পৃথিবী সূর্যের চারপাশে ২৫০০ আবর্তন সম্পন্ন করবে এবং অন্য গ্রহের পথে যাওয়ার আগে একটি নতুন চাঁদের জন্ম দেওয়ার প্রস্তুতি নিবে। পার্ট ৯, মহাভূমিকম্পের আগে পথ বেছে নেওয়া। প্রশ্ন: ধর্মান্ধতা কি মানসিক রোগ? হ্যাঁ। ধর্ম এবং বিজ্ঞান উভয়ই সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না, তাই তারা মানবতার কল্যাণের পথ দেখাতে পারে না। এই দুজন যতই উন্নতি সাধন করুক, অর্থাৎ এই দুজন যতই উন্নতি করুক না কেন, এই প্রকৃত সত্যকে অবলম্বন না করলে তারা মানবতার কোনো উপকার করতে পারবে না। এই পরিবর্তিত বিশ্বে মিথ্যাকে ত্যাগ করে সত্যকে অবলম্বন করতে হবে। সমগ্র পৃথিবীতে সকল মানুষের জন্য একটি মা, একমাত্র ঈশ্বর আছেন। তাই একটি ধর্ম যে নিজের কল্যাণ চায় তাকে তার জেদ ত্যাগ করতে হবে, তার ভুল স্বীকার করতে হবে এবং এই মায়ের কাছে মাথা নত করতে হবে আর সঠিক পথে চলতে হবে। সঠিক পথ কোনটি এবং মন্দ পথ কোনটি, এটা ব্যাখ্যা করার আগে আমি কিছু উদাহরণ দিচ্ছি। আমার খুব কাছের প্রেমিক ভদ্রলোক আছে, তার জীবনে অনেক সমস্যা। এখন এমন হতে পারে যে তাদের আরো বুদ্ধিমান করার জন্য ঈশ্বর তাদের এমন কিছু শিখিয়েছেন যা তারা কখনই শিখতে পারেনি, অনেক বোঝানোর পরেও বুঝতে পারেনি, কিন্তু সেই শিক্ষাটা তাদের সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কারণও হতে পারে যে তারা এই জীবনে এমন কিছু ভুল করছে যা তারা জানে না। দ্বিতীয় কারণটি স্পষ্ট ছিল যে তারা কোনো না কোনো ব্যক্তির মূর্তিকে তাদের বাড়ির মন্দিরে রেখে পূজা করতেন। তারা সেই ছবির লোকটিকে একজন মহাত্মা, ঈশ্বর এবং সমস্ত দুঃখ দূরকারী বলে মনে করেছিল, কিন্তু বাস্তবে তিনি মহাত্মা নন, একজন শয়তান ছিলেন, যে সাধুর ছদ্মবেশে মানুষকে বিভ্রান্ত করে মানুষের জীবন নিয়ে খেলা করত। যিনি ভগবান নন তাকে ভগবান মনে করা অপরাধ, এবং জ্ঞানহীন কাউকে গুরু হিসেবে বিবেচনা করাও ক্ষতিকর। আমার কাছে উভয় ভুলের প্রতিকার ছিল। ঈশ্বর যদি তাদের শেখানোর জন্য কষ্ট দেন, তাহলে আমি তাদের তাদের আসল বাবা এবং আসল মায়ের সাথে পরিচয় করিয়ে দিতাম এবং তাদের মায়ের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতাম। আমিও যদি তাদের বলতাম বিনয়ী ও ভালো মানুষ হওয়ার এবং সঠিক পথে চলার কথা, তাহলে তাদের অহেতুক কষ্ট, যা এই মা তাদের শেখানোর জন্য দিচ্ছেন, তা দূর হয়ে যেত। আর ভগবান যদি সেই কষ্ট দেন কারণ তিনি একজন দুষ্ট লোককে ভগবান মনে করে তার পূজা করছেন, তিনিও ঈশ্বর নন, এমন লোকেদের মধ্যে মিথ্যা প্রচার করছেন, এবং যিনি জ্ঞানী নন তাকে গুরু বলে ঘোষণা করছেন। এই ভুলটিও প্রথম ভুলের মতোই ছিল। আমি এই ভুল জন্য একটি সমাধান ছিল। আমি তাদের বলতাম ওই ছবিটা বাইরে আবর্জনার মধ্যে ফেলতে, এই মিথ্যা প্রচার করবেন না, গলায় শয়তানের লকেট নিয়ে ঘুরে বেড়াবেন না, আপনি জানেন না তিনি কে এবং তিনি কি। এগিয়ে যেতে চাইলে এই কাজগুলো করুন। পূজা করতে চাইলে মা ও বাবাকে ভগবান লক্ষ্মী নারায়ণ রূপে পূজা করুন, অথবা জল নিবেদন করে শিবলিঙ্গের পুজো করলে মনে রাখবেন শিব হলেন পৃথিবীর গর্ভে ভগবান আর শক্তি হলেন পৃথিবী মাতা। সঠিক পুজো করলে সঠিক ফল পাওয়া যাবে। মূর্খতা কাউকে সুখ দিতে পারে না এখন, কারণ আমি সেই ভদ্রলোককে খুব ভালোবাসতাম এবং আমার মন থেকে চেয়েছিলাম যে তার কষ্টের সমাধান হোক, কিন্তু এর জন্য আমার কাছে মাত্র দুটি বিকল্প ছিল। কিন্তু আমি তাকে সত্য বলার সাহস পাইনি, কারণ আমি যদি তা করি তবে এটি তার মনে আতঙ্ক তৈরি করবে, তাই শান্তির পথ অবলম্বন করাই শ্রেয় মনে করলাম। দ্বিতীয়ত, আমি একজন অত্যন্ত প্রিয় ভদ্রলোক যিনি অসংখ্য বই পড়েছেন, বুঝি তার মন সব বইয়ের লাইব্রেরি খুব কাছাকাছি থাকার পরেও আমি তাদের কিছু বলতে পারিনি, কারণ তারা আমার কাছ থেকে শেখার পরিবর্তে আমাকে বলে যে হাজার বছরের পুরানো মহাত্মা হিমালয়ের গুহায় বাস করেন।
নাকি অমুক অমুক জ্যোতিষী অমুক অমুক ভবিষ্যৎবাণী করেছিলেন, অথবা অমুক অমুক বই লেখা আছে যে কোন নির্দিষ্ট লোক কোন নির্দিষ্ট পাহাড়ের নির্দিষ্ট পাথরের উপর রুমাল রেখে পুত্র লাভ করেছে, অথবা কোন নির্দিষ্ট বই পড়লে ক্যান্সার সেরে যায় ইত্যাদি। 2 এভাবে তার পাগলামির শেষ ছিল না এবং সে আমাকে তার জ্ঞান বলতে থাকে। আমি যদি তাদের সঠিক কথা বলতাম তাহলে তাদের সমস্ত অজ্ঞতা দূর হয়ে যেত এবং তারাও উপকৃত হতো, কিন্তু যিনি সম্পূর্ণ অজ্ঞতার বাক্স নিয়ে বসে আছেন এবং মনে করেন যে তিনি শতভাগ সঠিক, তার সাথে তালগোল পাকানো উচিত নয়। এজন্য আমি চাইলেও তাদের কোনো উপকার করতে পারি না। আমি অনেক মুসলিম শিক্ষককে তাদের মাদ্রাসায় শিশুদের পড়াতে দেখেছি যে পৃথিবী স্থিতিশীল এবং সূর্যের চারদিকে ঘোরে না, এসবই মিথ্যা, বিজ্ঞান ভুল ইত্যাদি। 2 অনেক জৈন এবং বৌদ্ধ ধর্মগ্রন্থে লিখিত হিসাবে কঠিন জীবনযাপন করেছেন। অনেক শিখ মানুষ তাদের ধর্ম পালন করার জন্য চুল ও পাগড়ি নিয়ে আমেরিকার মতো দেশে ঘুরে বেড়ায় এবং ভয়ের ছায়ায় বাস করে। তাও নয়, এক সালের পরে অনেক খ্রিস্টান, ইহুদি, আমিষ ইত্যাদি তাদের ধর্মের নামে তাদের সমগ্র জীবন উৎসর্গ করেছে। এর অর্থ এই নয় যে তারা তাদের কঠোর তপস্যার ফল পাবে না, তারা যদি এই ধর্মগুলো মেনে চলার পাশাপাশি কোনো মানবিক কাজ করে থাকে তাহলে তার পুরস্কারও তারা অবশ্যই পাবে। যদি তারা সত্য আবিষ্কারের জন্য এই সব করে তবে তারা মাকে চিনতে পারে, তবে এটি কেবল একটি প্রদর্শনী হলে তারা সবাই একই পথে থাকবে। 2500 বছর ধরে 1.76 বিলিয়ন মাইল ভ্রমণ করার পরে তারা 2021 সালে আবার মেহেশ শাস্ত্রীর এই বার্তাটি পড়বেন, কারণ মূর্খতা কোনো সমস্যা সমাধানের বিকল্প নয়। সত্যকে গ্রহণ না করে তারা ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারে না, তারা সত্যলোকে যেতে পারে না, মোক্ষলাভ করতে পারে না। পরিত্রাণ পেতে হলে তাদের মেনে নিতে হবে যে পৃথিবী স্থিতিশীল নয় বরং সূর্যের চারদিকে ঘুরছে এবং এই মা আমাদের প্লুটো গ্রহ থেকে এখানে নিয়ে এসেছেন। এর সাথে আরো 1000টি জিনিস শিখে এই সত্যকে আমাদের গ্রহণ করতে হবে, আমাদের মেনে নিতে হবে যে এই মাই যিনি মুক্তি দেন এবং তিনি আমাদের সত্যলোকে নিয়ে যান, অন্য কেউ নয়। আমাদের খারাপ পথ ছেড়ে ভবিষ্যতের এই পথে আরোহণ করতে হবে, আমাদের এই মাতৃভূমিকে মানতে হবে। এমনকি ভালো কখনো কাউকে ছেড়ে যায় না, মন্দ কাউকে ছাড়ে না। কেউ ধনী হলে তার কারণ আছে, কেউ গরিব হলে তারও কারণ আছে, কারো জীবনে অনেক সুখ থাকলে তার কারণ আছে, কারো জীবনে অনেক দুঃখ থাকলে তারও কারণ আছে। একজন মানুষ খুব ভালো কিন্তু সে খুব দুঃখী, কারণ সেই ভালো মানুষের আরো ভালো হওয়ার সম্ভাবনা থাকে। যদি সে খুব দুঃখী হয় তবে সে খুব ভালো হয়ে যাবে, যদি সে সত্য শিখে এবং বুঝতে পারে তবে সে 10 গুণ ভালো হয়ে উঠবে। প্রতিটি দুঃখের কারণ আছে এবং প্রতিটি সুখেরও কারণ আছে, সবকিছুর জন্য একটি কারণ আছে, কারণ ছাড়া এখানে কিছুই ঘটে না বা ঘটবে। আপনি যদি ভালো কাজে নিযুক্ত থাকেন তবে আপনার জীবনও ভালো হতে পারে, তবে আপনি যত ভালো কাজই করুন না কেন এই মাকে অবলম্বন না করে আপনি ভবিষ্যতে তাকে নিয়ে এগিয়ে যেতে পারবেন না। অতীতে আপনার জীবন যতই ভালো হোক না কেন তাতে অসুবিধা একজন রাজাকেও রেহাই দেয় না। আপনার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলি মনে রাখবেন, একই দিন আবার আসবে, আবারও একই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। সেই কঠিন সময়গুলোকে আবার আমন্ত্রণ জানাচ্ছেন কেন? আমি শুধু এই জীবনের সবচেয়ে কঠিন ঘটনার কথা বলছি, অতীত জীবনের সব ঘটনা জানলে চমকে যাবেন। কারণ আমরা যতই পিছিয়ে যাব ততই কঠিন ও বেদনাদায়ক ঘটনা বাড়বে। এই সময় আপনার কাছে বিদ্যুৎ, টেলিভিশন, রেস্তোরাঁ, হাসপাতাল, স্কুল, জামা কাপড়, বিনোদন এবং পরিবহনের মাধ্যম রয়েছে। এই সব জিনিস মাত্র এসেছে 9 বিলিয়ন মাইল অর্থাৎ 1500 বছরের ভ্রমণের জন্য আপনাকে এই জিনিসগুলি ছাড়াই ভ্রমণ করতে হবে যা আপনি হেঁটেছেন এবং আবার হাঁটার প্রস্তুতি নিচ্ছেন। কোন উপায় ছাড়া সেই যাত্রা কতটা কঠিন হবে তা ভাবাই যায় না। কেন যেতে চাও সেই দুঃসময়? আমি কোন ধর্ম প্রতিষ্ঠা করছি না, সত্য প্রতিষ্ঠা করছি। কোন বিজ্ঞানী জানেন না যে আমরা প্লুটো গ্রহ থেকে এখানে এসেছি এবং তিনি যদি এটি শিখেন তবে তিনি এটি অস্বীকার করতে পারবেন না। আমি সত্য বলছি, অতীতেও এমন হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আমি সমস্ত ধর্ম ও বিজ্ঞান সম্পর্কে সত্য বলছি যে তাদের কেউই অতীতের পথ জানে না, ভবিষ্যতের পথও জানে না। একটা ছোট্ট উদাহরণ দেই। 2021 সালের ফেব্রুয়ারিতে যখন নাসার মার্স পারসেভারেন্স মঙ্গল গ্রহে অবতরণ করেছিল তখন তারা জানতে পেরেছিল যে সেখানে হাজার হাজার জিনিস রয়েছে আমার বইতে, যা 3-6 বছর আগে প্রকাশিত হয়েছিল। এই বিজ্ঞানীরা মঙ্গল অভিযান, এসএসআই এবং হাইড্রন কোলাইডারে যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন তা দিয়ে বিশ্বের সমস্ত দারিদ্র্য দূর করতে পারেন। একইভাবে এই ধর্মীয় নেতারা
পোপের ভ্যাটিকান সিটির মতো 4টি ধর্ম তাদের প্রতিটি উপাসনালয়ে জমা করা অর্থ দিয়ে সমগ্র পৃথিবীর সমস্ত দারিদ্র্য দূর করতে পারে। পৃথিবীতে আপনি যে দারিদ্র্য দেখতে পাচ্ছেন তা মাতৃভূমির প্রদত্ত নয়, ধর্মীয় নেতাদের মূর্খতার ফল, অতি লোভী ব্যবসায়ীদের অতৃপ্ত ক্ষুধা। রাজনৈতিক নেতাদের নাম ক্ষুধার ফল। কেন এই মূর্খ নেতাদের অনুসারী হয়ে গেলেন? আপনি কেন এমন গোষ্ঠীর সদস্য হয়েছেন যারা এমন পাপ করে? কেন এই অবুঝ পথে থাকতে চাও? অনেক পুরোহিত খুব গরিব, তারা জানে যে তারা অন্যায় করছে, কিন্তু তারা যদি তা না করে তবে তারা খাবে কি? আপনারও কি এমন বাধ্যতা আছে? এই বোকা ধার্মিক ও বিজ্ঞানমনস্ক লোকেরা এখানেই থাকবে। এই বোকাদের কেউই ভবিষ্যতের পথে প্রবেশ করতে পারবে না, কারণ ভবিষ্যতের পথ বোকাদের পথ নয়, তাই সেখানে কোন কষ্ট বা দুঃখ নেই। অনেক বোকা যেমন বিশ্বাস করে যে পৃথিবী স্থিতিশীল এবং ঘোরে না, তারা এই মায়ের খাবার খেয়ে হাজার কোটি মাইল পিছনে বাস করে যেখান থেকে তার ধর্মীয় যাত্রা শুরু হয়েছিল সেই জায়গা থেকেই আবার তার ধর্মীয় যাত্রা শুরু হবে, অর্থাৎ 1350 খ্রিস্টাব্দে তাদের ধর্ম প্রতিষ্ঠিত হলে পরবর্তী পৃথিবীতেও 1350 খ্রিস্টাব্দে তাদের ধর্ম প্রতিষ্ঠিত হবে, কিন্তু শেষ অবধি তারা মাতৃভূমি বা সত্যকে বিশ্বাস করবে না। যে স্টপেজ থেকে তারা তাদের ধর্মীয় যাত্রা শুরু করবে তার আগে আদিম মানুষেরা বন্দী হয়ে থাকবে কালের ধারায়। আমার সহজ কথাটাও যদি ওরা বোঝে তবু বলবে ওরা বোঝেনি। আমি এই পৃথিবীতে একমাত্র ধর্মীয় নেতা যাকে ঈশ্বর এই গোপনীয়তা প্রকাশ করেছেন। আমি একমাত্র ধর্মগুরু যে পৃথিবী মাতার এই যাত্রা সম্পর্কে জানে, যে ঈশ্বরকে জানে, যে স্বর্গকে জানে, যে নরকে জানে, যে যিশুকে জানে, যে কৃষ্ণকে জানে, যে শিবকে জানে, যার অনুগামী হয়ে যে কোনো নির্বোধ অনুসন্ধিৎসু পণ্ডিত হতে পারে। তার অনুসারী হয়ে আপনার পরিবারে জ্ঞান আসতে পারে। এর অনুসারী হওয়া আপনার জীবনে একটি নতুন সুখ আনতে পারে। আমি একমাত্র ধর্মগুরু যে ঈশ্বর সম্পর্কে মিথ্যা বলে না, যে মানুষকে ঠকায় না, যে মানুষকে বিভ্রান্ত করে না। আমি সরাসরি প্রমাণ এবং অনুমানমূলক প্রমাণের ভিত্তিতে সবকিছু বলব। আমার কাছে শব্দের প্রমাণের জন্য কোন জায়গা নেই, অর্থাৎ মিথ্যা লেখার প্রমাণ। স্বর্গ, ঈশ্বর, আত্মা, স্বর্গ সবকিছুই আছে, কিন্তু তা কাল্পনিক নয়। এছাড়াও আপনি প্ল্যানেট ফাইন্ডার অ্যাপের মাধ্যমে আপনার সেল ফোনে দেবলোক এবং নরক উভয়ই দেখতে পারেন, অথবা আপনি টেলিস্কোপ দিয়ে বা ছাড়া পরিষ্কার আকাশে দেখতে পারেন। আপনি আমার ভিডিও থেকে তাদের গ্রহের পথের প্রকৃতি এবং তাদের মধ্যে বসবাসকারী জীবের বিবর্তনের প্রক্রিয়া শিখতে পারেন। আপনি গুগলের অনেক ওয়েবসাইটেও ডিএনএ এর ফটো দেখতে পারেন। আপনি তার আচরণ থেকে অনন্য ডিএনএ সহ প্রতিটি ব্যক্তির অনন্য প্রকৃতি দেখতে পারেন। আমি যাই বলি না কেন, আমি সত্য বলি এবং আমার উত্তরগুলিও সত্য। পর্ব 1-0। কেউ যদি আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, আমার উত্তরগুলি এইরকম হবে। প্রশ্ন: আপনি কি ঈশ্বরকে জানেন? উত্তর: হ্যাঁ। প্রশ্ন: ঈশ্বর কোথায়? উত্তর: আপনার পায়ের নিচে 3500 মাইল। প্রশ্ন: ঈশ্বরকে সর্বব্যাপী বলা হয় কেন? উত্তর: কারণ এটি শক্তি আকারে সর্বত্র বিরাজমান। প্রশ্ন: এখান থেকে স্বর্গ কত দূরে? উত্তর: 2580000000 মাইল। প্রশ্ন: এখান থেকে জাহান্নাম কত দূরে? উত্তর: 48600000 মাইল। প্রশ্ন: কর্মের খাতা কোথায় রাখা হয়? উত্তর: ডিএনএতে। কিন্তু আপনি যদি কোন ধর্মের প্রচারককে অনুরূপ প্রশ্ন জিজ্ঞাসা করেন, তবে তিনি কখনই বলবেন না যে তার কোন জ্ঞান নেই, কারণ যত তাড়াতাড়ি সে তার মূর্খতা স্বীকার করবে এবং সত্য বলবে যে সে ঈশ্বরকে জানে না, তার সমস্ত প্রকৃত আত্মার অনুসারীরা তাকে ছেড়ে পালিয়ে যাবে। এই কারণেই ভুয়া গুরু এবং জাল অনুসারীদের মধ্যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি মিথ্যা খেলার জোট। এটি এমন একটি চুক্তি যে আপনি মিথ্যা বলতে থাকবেন যে আপনি ঈশ্বরকে জানেন, এবং আমরা মিথ্যা বলতে থাকব যে আপনি ঈশ্বরকে জানেন, বা আপনি মিথ্যা বলতে থাকবেন যে আপনি ঈশ্বর এবং আমরা মিথ্যা বলতে থাকব যে আপনি ঈশ্বর। এভাবে চলতে থাকে আমাদের দুজনের কাজ। কেমন লাগবে যখন কিছু সময়ের মধ্যে বিশ্ব জানবে যে পোপ যিশুকে চিনতেন না, বা শঙ্করাচার্য শিবকে চিনতেন না, বা নির্দিষ্ট কটিপ্তি গুরু কৃষ্ণকে জানেন না। একজন অধ্যাপক গত 25 বছর ধরে একটি গ্রামে বিজ্ঞান পড়াচ্ছেন। জেনে আপনার কেমন লাগবে? যদিও তার কাছে এখন পর্যন্ত বিজ্ঞানের কোনো জ্ঞান ছিল না, কিন্তু তার বাগ্মিতা এমন ছিল যে তাকে কেউ স্বপ্নেও ভাবতে পারে না। তিনি একজন ব্যবসায়ী ছিলেন যে ডাক্তার। গত 40 বছর ধরে গ্রামে ওষুধ বিক্রি করছিল। সে আসলে ডাক্তার না হয়ে সব নকল জিনিস বিক্রি করে ধনী হয়ে গেল। জেনে আপনার কেমন লাগবে?
মিথ্যার এই নোংরা কারবার উন্মোচিত হলে পৃথিবীর মানুষের কেমন লাগবে? এতে সব ধর্মের গুরু, মৌলভী ও পুরোহিতরা খেপে যাবে, কিন্তু প্রশ্ন হলো বরফ ব্যবসার এই গোটা উন্মোচনের পর আপনারা কি ওই ভুয়া ডাক্তারের ওষুধ খাওয়া বন্ধ করবেন? ওই ব্যবসায়ী অধ্যাপককে কি তার পদ থেকে অপসারণ করা হবে? এই সিদ্ধান্ত আপনার উপর। এত বড়, বিখ্যাত, ধনাঢ্য ও ধর্মীয় পোশাক পরা লোকদের যদি উন্মোচন করা হয়, তাহলে ভূমিকম্পের আগেই জনমনে ভূমিকম্প হবে। সেজন্য গত ৩-৬ বছরে আমি মুখ খুলিনি। আমি যখনই কারো বাড়িতে যেতাম, তিনি আমাকে তার গুরুর ছবি দেখিয়ে তার অনেক প্রশংসা করতেন এবং আমি নির্বে মাথা নেড়ে আমার সম্মতি জানিয়ে চলে যেতাম, কারণ এই মিথ্যার জগতে মিথ্যার সাথে একমত হওয়াই উত্তম। এখানে সবকিছু একটি শো। ধর্মীয় পোশাকে ঘুরে বেড়ানো এই সব মানুষ বাইরে থেকে এক জিনিস আর ভেতর থেকে অন্য কিছু। তারা শুধু প্রশংসা পছন্দ করে, তাদের অনেক প্রশংসা করুন। আপনি যদি তাদের মিথ্যার সাথে একমত হন তবে তারা খুশি থাকে। তাদেরকে কখনই বলবেন না যে তারা ঈশ্বরকে জানে না, তারা বোকা ইত্যাদি। যদি সত্য বলতেই হয় তবে তারা যতটুকু হজম করতে পারে একটি সরিষার সমান। আর যদি তাও না বলি তবে আপনার বন্ধুত্ব ভালো থাকবে। এখানকার নিয়মগুলো এরকম কিছু। এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে আমি কেন এত বড় এবং শক্তিশালী ধর্মীয় নেতাদের ফাঁস করার চেষ্টা করছি? উত্তর হ্যাঁ, আপনার প্রশ্ন সঠিক। কারণ আমি যদি আপনাকে স্পষ্টভাবে না বলি তাহলে আপনি জানবেন না যে আপনি তাদের অনুসারী হয়ে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তুমি নিজেকে ধ্বংস করছো। তুমি তোমার মাকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছ। আপনিও আপনার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখেছেন, কিন্তু এটা আমার বাণী নয়, তোমার ঈশ্বরের বার্তা যে তোমার মাকে ত্যাগ করা একটি বড় অপরাধ, যার ফল তোমাকে ২০০০ বছর জেলে বন্দি থাকতে হবে, যার সম্পর্কে আপনার কাছে তথ্য নেই। বাকি সব ভিডিও ও বইয়ের মাধ্যমে বলেছি, কিন্তু ২০০০ বছরের জেলের কথা বলিনি। যখন সময় আসবে আমি আপনাকে সেই কথাও বলবো, যার জন্য আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। এবং আমি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনি একজন নম্র অনুসন্ধানকারী হিসাবে জিজ্ঞাসা করেন এবং অহংকারী ব্যক্তি হিসাবে নয়। আমি দুধে দুধ আর পানিতে পানি করে তোমার সামনে রাখবো আর অনুরোধ করব তোমার মাকে ছেড়ে কখনো নিজের খারাপ করো না। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই যে আপনার নিজের এবং আপনার পিতামাতার ভালো সম্পর্কে চিন্তা করা উচিত। মাকে ছেড়ে যেতে প্রস্তুত কেন? কোনো মা চায় না তার লালিত সন্তান বড় হয়ে তাকে ছেড়ে কোনো ধ্বংসাত্মক দলে যোগদান করুক। কোন পিতাই চাইবেন না যে তার লালিত সন্তান তার পিতাকে উপেক্ষা করে তাকে ছেড়ে ধ্বংসের পথে চলে যাক? আপনি যদি একটি সন্তানের পিতামাতা হন তবে আপনি এটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই সব বিপদগামী ধর্মের প্রচারকদের সত্য কথা না বলে এই মা তোমায় হাজার প্রমাণ দিয়েছিলেন এবং বহুবার অনুরোধ করেছিলেন তাকে ছেড়ে যাওয়ার ভুল করবেন না। এটা ছেড়ে না, ছেড়ে দিলে অনেক কষ্ট হবে। আপনি আমার বছরের পুরানো বই এবং ভিডিও এই অনুরোধ দেখতে পারেন। আপনি যদি ইন্টারনেটে এই বইগুলি এবং ভিডিওগুলি না পান তবে আমাকে জানান এবং আমি সেগুলি আপনার কাছে উপলব্ধ করব, যাতে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বহু বছর ধরে একজন মা কাঁদছিলেন এবং বলেছিলেন যে আমাকে ছেড়ে যাবেন না। কিন্তু আপনি পারবেন। এসব ধর্ম ও ধর্মীয় গুরুদের অনুসরণ করে তারা কথায় কথায় নিজেদের ধ্বংস করতে চায়। সেই জন্য এখন আমাকে স্পষ্টভাবে বলতে হবে যে আপনি যদি এই লোকদের অনুসারী হতে থাকেন তবে আপনি আপনার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, এবং যদি আপনি আপনার মায়ের থেকে বিচ্ছিন্ন হন তবে এতে আপনার কোনো উপকার হবে না এবং আপনি পাবেনও না মোক্ষ, না স্বর্গ এবং না বৈকুণ্ঠ বা দেবলোক। আপনাকে এমন যন্ত্রণা ও যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ মায়ের কথা না শোনা এবং তাকে ছেড়ে যাওয়া একটি বিপর্যয়কর সিদ্ধান্ত। এক পর্ব। এই মাটিতে কর্মের বীজ বপন করুন। আমি গত ৩-৬ বছরে লক্ষ কোটি টাকা খরচ করেছি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমি কেন দিনরাত এত পরিশ্রম করি, আমি কেন এত টাকা খরচ করব, কেন এত টাকা এবং সময় নষ্ট করবেন এমন একটি জিনিস যা একজন মানুষ গত ৩৬ বছরেও বুঝতে পারেনি? কারণ আমি জানি এই মাটিতে যা বপন করা হয় তা কোথাও যায় না। সত্যই সর্বোচ্চ মা পরম। আপনি আপনার মায়ের জন্য যতই করুন না কেন তার দয়ার প্রতিদান কেউ দিতে পারে না। এই মায়ের কাছ থেকে আমার অগণিত আশীর্বাদ রয়েছে। আরো অনেকে এই মায়ের সেবা করে কিন্তু তারা এখনো তাকে চিনতে পারেনি। প্লুটো গ্রহের একজন মা কিভাবে তাদের এখানে এনে এখান থেকে স্বর্গে নিয়ে যেতে পারে তা তাদের ছোট মন বুঝতে পারছে না। তার উপরে
সব ধর্মের নেতারা দ্রুত ধনী হতে চাইলে তাদের মায়ের জালে আটকে রেখেছে। এ কারণে অনেকেই ধর্মীয় স্থান নির্মাণে কোটি কোটি টাকা দান করলেও এর কোনো ফল তারা পাবেন না, কারণ মূর্খতাকে সমর্থন করলে কোনো ভালো ফল পাওয়া যায় না। তারা যদি সেই টাকা এই মাটিতে বপন করত তাহলে এই মা তাদের সুন্দর ফল দিতেন। তিনি একমাত্র মা যিনি কারো কাছ থেকে খান না, কিন্তু একটি বীজ বপন করলে তিনি অসীম ফলের গাছ দেন। সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক বীজ বপন করলে এই মা কল্যাণ দেবে। এও বলি যে এই মাকে না চিনলে লোভে তার সেবা করবেন না, এটি লোভী ব্যক্তিকে অবিলম্বে চিনতে পারে। এমনকি একজন লোভী ব্যক্তিও ভবিষ্যতের পথে যেতে পারে না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ঝড়ে সুন্দর ফলের গাছগুলিও নষ্ট হয়ে যায়। তাই অত্যন্ত বিনয়ের সাথে তাদের পরিবেশন করুন, ভুল করেও ভুল এড়াতে চেষ্টা করুন। আমি খুব সাধারণ মানুষ, আমরা যদি দেখি তোমার আমার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, আমরা সবাই একই মানব জগতের, একই পৃথিবীর, একই মানসিকতার মানুষ। ভবিষ্যতে আমরা সবাই এখান থেকে আমাদের বিভিন্ন দিকে যাব। আমি নিজেও জানি না এই মা আমাকে নিয়ে যাবে নাকি এখানে রেখে যাবে, জানি না এই মা আমাকে রাজা বানাবে নাকি ভিখারি কিন। তো আমি খুব চেষ্টা করি, দিনরাত পরিশ্রম করি যাতে কোনো ভুল না করি। তারপর ভুল নিশ্চয়ই হয়েছে, কারণ কেউ তার ভুল বুঝতে পারে না। তবে ভুল না করার চেষ্টার পাশাপাশি দোয়াও করতে থাকি, কারণ আমি জানি যে এই মা এবং এই বাবা যতটা শক্তিশালী, তারা যেমন করুণাময় এবং সমান কঠোর এবং নিষ্ঠুর। এছাড়া আমি জানি তারা কখনো অন্যায় বিচার করে না। সেজন্য তাদের কাছে অনেক দোয়া করি। যখন আমি তার কাছে প্রার্থনা করি তখন আমি খুব অভিভূত হই এবং আক্ষরিক অর্থেই তার পায়ে পড়ে যাই, কারণ এখনো অনেক কিছু ঘটতে বাকি। এই মা যখন অমাবস্যার জন্ম দেবেন তখন তার কষ্ট হবে, নতুন সন্তানের জন্ম দেওয়া মায়ের কষ্টের মতো এটা ঝাঁকুনি হবে। একটা হাহাকার থাকবে, প্রচন্ড ভূমিকম্পের কারণে চারিদিকে মানুষ কেঁপে উঠবে এবং বিভ্রান্তিতে ঘরবাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর একজন মায়ের জীবন বদলে যায়। তার জীবন বদলে গেলে তার কোলে বসা সব শিশুর জীবনও বদলে যাবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে এটা পরিষ্কার করতে চাই যে পৃথিবীতে প্রায় 10,000 সম্প্রদায় রয়েছে, তাদের প্রত্যেকেরই কোন না কোন উত্তরসূরি রয়েছে এবং তাদের সকলের মধ্যে প্রায় 100 গুরু রয়েছেন যারা অঢেল সম্পদে ধন্য। আমি একমাত্র এমন ধর্মগুরু, ভগবান যাকে এই চিরন্তন সত্য দিয়েছেন। কে জানে ভবিষ্যতে ঘটবে এই ঘটনার কথা, কে ঈশ্বরের সাথে কথা বলেছে, কে জানে ভগবান ও মায়ের কথা। সেজন্য আমার কথা কে শোনে সে তার মাকে চিনবে। আমি ছাড়া সব ধর্মের ধর্মীয় নেতা আছেন, যে তাদের বিশ্বাস করবে সে পিছিয়ে থাকবে, কারণ আমি ছাড়া আর কোনো ধর্মগুরু জানে না এই মা আমাদের কোথা থেকে নিয়ে এসেছেন, কোথায় নিয়ে যাচ্ছেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে এটি স্পষ্ট করছি যাতে আপনার জন্য সবকিছু পরিষ্কার হয়ে যায়। পার্ট 1-2, কি করা উচিত। এই মা তোমাকে জন্ম দিয়েছে ভালো কাজ করার জন্য। ভালো কাজ করতে হলে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হলে ডিএনএ এডিট করতে হবে, ডিএনএতে সত্য তথ্য পূরণ করতে হবে, কারণ কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ভালো মানুষ হতে পারে না যতক্ষণ না তার ডিএনএ সত্য তথ্যে পূর্ণ হয়। তাই আমি বলব, অবিলম্বে মিথ্যা তথ্য মুছে সত্য তথ্য দিয়ে পূরণ করুন তোমার এই মায়ের হাজার ঋণ, যা শোধ করার সময় তোমার কাছে কম। দ্রুত এই সুযোগের সদ্ব্যবহার করুন এবং পরিবেশন করুন এই মায়ের কথা মানুষকে বলুন। আপনার ঘর থেকে মিথ্যার ময়লা দূর করুন, পরিষ্কার কর আপনার বাড়ির পরিবেশকে সত্য দিয়ে পূর্ণ করুন। বুঝেছি। মহেশ শাস্ত্রীকে আপনার শিক্ষক হিসাবে গ্রহণ করতে এবং এটি সম্পর্কে সবাইকে জানাতে গর্বিত বোধ করুন। এই দুই বিখ্যাত গুরুর দ্বারা প্রতারিত হবেন না। ভিড় ছেড়ে দিন, সহিংসতা এবং ঘৃণা ছড়ায় এমন অজ্ঞতাপূর্ণ পাঠ্য ত্যাগ করুন। আপনি সত্য উপলব্ধি করার সাথে সাথে আপনার চিন্তাধারা পরিবর্তন হবে। এই পৃথিবীতে সত্যবাদী, করুণাময়, দানশীল, অনুগত, অধর্ম ও অজ্ঞতার বিনাশকারী প্রয়োজন। এখানে জ্ঞানের প্রয়োজন, শান্তির প্রয়োজন, সুখের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, পরিচ্ছন্নতার প্রয়োজন, সত্যের প্রয়োজন। তাই আগে সত্যকে নিজে গ্রহণ করুন এবং তারপর আপনার প্রিয়জনকেও শেখান। পৃথিবীর অর্ধেক সমস্যা শয়তানের লেখা শাস্ত্র দ্বারা সৃষ্ট। এই বইগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সহযোগিতা করুন, কারণ এই দাম্পত্যের কারণে ভালো মানুষ খুব কষ্ট পায়। আপনার মায়ের সাথে ভালো এবং আপনার বাবার সাথে ভালো থাকুন, কারণ এই দুজনের চেয়ে বড় কেউ নয়। এই দুটির কারণেই তোমার অস্তিত্ব, দুজনেই বেঁচে আছেন। সেই জন্যই আপনি বেঁচে আছেন, জীবনে যা কিছু ভালো পেয়েছেন সবই দিয়েছেন এই মা। এই মা তোমাকে যে লাখো ভালো জিনিস দিয়েছেন তার কথা চিন্তা করুন এবং আজ এই মা বলছেন যে তিনি তোমাকে আরো সুন্দর জিনিস দিতে চলেছেন, তাই এটা বিশ্বাস
আপনি যদি মাকে বিশ্বাস করেন তবে আপনি সর্বদা নিরাপদ থাকবেন। মা কখনো ছেড়ে যেও না, এটা ছেড়ে মহাকাশে যাবেন না, মায়ের প্রতি কখনো অকৃতজ্ঞ হবেন না, মায়ের কাছে কখনো অভিযোগ করবেন না। এই সব অদৃশ্য হয়ে আবার জেগে উঠবে, কারণ সবকিছু ধ্বংস না করে মন্দকে ধ্বংস করা যায় না। এই মাকে বিশ্বাস করুন যে তিনি যা করছেন তা সেরা। তুমি দরজার কাছে, আপনাকে শুধু সত্যের প্রাচীর অতিক্রম করতে হবে। সেই প্রাচীর অতিক্রম করতে হলে আপনার জিনে সত্যের মূল্যবোধ থাকতে হবে। এই সুযোগ মিস করবেন না, কোনো ভুল করবেন না। আমি দেখেছি যে আমি অনেক ভদ্রলোককে যখন এই সমস্ত কথা বলি তখনও তারা বুঝতে পারে না কি করা উচিত। অনেকে মনে করেন হয়তো আমি তাদের এমন কিছু মন্ত্র দেব যা তাদের সাহায্য করবে, বা তাদের কিছু অলৌকিক পাঠ পড়তে বলবো যা তাদের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করবে, বা আমি কোনো ধর্মীয় স্থানে গিয়ে ক্ষুধার্ত মানুষকে খাওয়াব যে তাদের নষ্ট কাজ উন্নত হবে ইত্যাদি। দুই, আপনার সমস্ত কাজ ভালো হবে, কিন্তু আপনাকে ভুল পথ ছেড়ে সঠিক পথে চলতে হবে এবং এই ভালো কাজটি করতে হবে। এই ভালো কাজের জন্য আর্থিকভাবে সহযোগিতা করুন। আপনি যদি আর্থিকভাবে অবদান রাখতে সক্ষম না হন তবে এই চিরন্তন সত্য সংবাদটি পুঙ্খানুপুঙ্খভাবে শিখুন। প্রশ্ন: কি করা উচিত? উত্তর: আর্থিক অবদান রাখতে হবে। প্রশ্ন: কোথায় দিতে হবে? উত্তর: শিব আশ্রম নিবন্ধিত সংগঠনের সদস্য হন। প্রশ্ন: আর্থিকভাবে অবদান রাখার সামর্থ্য না থাকলে কি হবে? উত্তর: তাহলে এই গোপন কথাটা জানতে হবে। যত তাড়াতাড়ি আপনি শিখবেন আপনি সফল হবেন। তবু আমি বলবো যে দয়া করে আর্থিক সহায়তা করুন, কারণ আপনি যখন এই মায়ের জন্য কোনো অবদান রাখবেন তখনই আপনার মধ্যে বিশ্বাস জাগ্রত হবে এবং আপনি মায়ের কাছে অনুভব করতে পারবেন। আপনি যত বেশি অবদান রাখবেন আপনি আপনার মায়ের কাছে তত বেশি পাবেন। এই মহাবিশ্বে বিনামূল্যে কিছুই নেই। প্রশ্ন: কিভাবে? উত্তর: একবার আপনি জ্ঞানে পরিপূর্ণ হয়ে গেলে আপনি ভবিষ্যতে কি ঘটতে চলেছে এবং কোন পথ বেছে নেওয়া উচিত সে সম্পর্কে আপনার কাছের আরো 10 জনকে খবরটি জানাবেন। আপনি নিশ্চয়ই অনেকের ভালো করছেন। এটি ছাড়াও আপনি আপনার মায়ের জন্য আরো অনেক ভালো কাজ করতে পারেন। যেমন: এক, আপনি যদি কোন কলেজ বা শিক্ষা বিভাগের নেতাকে চেনেন তবে তাকে বলুন বিজ্ঞানের পাঠ্যপুস্তকে শেখানো মিথ্যাগুলো সংশোধন করতে। বিজ্ঞানীদের বলুন যে আপনি খুব ভালো কাজ করেছেন, কিন্তু আপনি যখন চাঁদ, পৃথিবী এবং মহাবিশ্বের উৎপত্তির মতো বিষয় নিয়ে কথা বলেন তখন মনে হয় যেন খুব বোকা পাগল মানুষ কথা বলছে। এখন এটি শেখার এবং জনসাধারণের কাছে শেখানোর একটি দুর্দান্ত সুযোগ। দুই, আপনি যদি কোন ধর্মের নেতাকে চেনেন তবে আপনি তাকে বলতে পারেন যে ধর্মীয় গ্রন্থের পরিবর্তে 90% ভুল রয়েছে। এই সত্যের বইটি পড়তে, এতে মানুষের মন পরিষ্কার হবে এবং জীবনও সুন্দর হবে। যাই হোক, মহা ভূমিকম্পে সব ধর্মের ধর্মগ্রন্থ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কারণ পৃথিবী 8°F জায়গায় পৌঁছে যাচ্ছে। তিন, আপনি যদি আইএসএস, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর মতো বৈজ্ঞানিক নেতাদের চেনেন তবে তাদের বলুন যে এইগুলিতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে তাদের আকাশে নয় মাটির নিচে বাড়ি তৈরি করা উচিত। জমিতে বহু মানুষ গৃহহীন, সমস্যাগুলো ওপরের আকাশে নয়, মাটির নিচে। এখানে মানবতা প্রয়োজন। চার, আপনি যদি জাতিসংঘের কোন নেতাকে চেনেন তবে তাকে বলুন যে শুধুমাত্র এই শিক্ষাই বিশ্বে শান্তি আনতে পারে। তাই যুদ্ধের জন্য যে অর্থ ব্যয় হয় তা সম্পূর্ণরূপে ভুল। শিক্ষার অবসান ঘটাতে হবে। যতদিন মন্দ থাকবে ততদিন পৃথিবীতে শান্তি আসবে না। জ্ঞানের মাধ্যমেই তা নির্মূল করা যায়। তাই জ্ঞান শেখান। পৃথিবীর ভবিষ্যৎ পরিকল্পনার খবর শীঘ্রই বিশ্বকে দিন। পাঁচ, আপনি যদি কোন মনের ধর্মীয় নেতাকে চেনেন তবে তাকে বলুন যে কোন তার লোকদের মগজ ধোলাই করেছে এবং তাদের চরম অসুখী ও অপমানিত করেছে, তাদের পশুর মতো করেছে এবং এই বইটি তাদের মহিলাদের উপর মারাত্মক অত্যাচার করেছে। ষষ্ঠ শতাব্দীতে নয়, 21 শতাব্দীতে বাস করুন। মিথ্যা ত্যাগ করুন, সত্য শিখুন এবং সুন্দর জীবনযাপন করুন। আপনি যদি কোন ধর্মের নেতাকে চেনেন তবে তাকে বলুন যে মজা এবং বিনোদনের সময় চলে গেছে, এখন বাস্তবতা শিখুন এবং আপনার লোকদের শেখান। আপনার আর্থিক লাভের জন্য অজ্ঞতা সমর্থন করবেন না। পৃথিবীর প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যের জীবনে যা প্রয়োজন তা ধর্ম নয়, মানবতা। সাত, আপনি শক্তিশালী সরকার এবং জাতিসংঘের বড় নেতাদের বলুন পৃথিবীর সমস্ত ধর্মীয় গ্রন্থ নিষিদ্ধ করুন এবং এই বই থেকে মানবতার ধর্ম এবং পৃথিবী মাতার বাস্তবতা সম্পর্কে শিখুন এবং প্রকৃতির নিয়ম মেনে চলুন। সঠিক কাজটি করুন যা দেশে ও বিশ্বে সমৃদ্ধি বয়ে আনবে। আট,
আপনি আপনার বন্ধুদেরকে সত্যিকারের খবর জানার জন্য বলতে পারেন এবং প্রতিটি বাড়ির প্রতিটি সদস্যের জানা উচিত মাতৃভূমির ভবিষ্যৎ পরিকল্পনা যাতে প্রতিটি পরিবারে শান্তি এবং সুখ থাকে। লড়াই বন্ধ করে একজন আদর্শ মানুষের জীবন যাপন করুন। আপনার মনের মধ্যে সত্যবাদী হন এবং আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন। একটি আদর্শ জীবন যাপন করুন এবং শুধুমাত্র আপনার পিতামাতার আনুগত্য করুন, নয়। আপনার পরিচিত লোকদের বলুন যে মজা করার জন্য খুব বেশি সময় বাকি নেই। যদি একটি বড় ভূমিকম্প হয় তাহলে সঠিক পথের অনুসরণকারীরা রক্ষা পাবে এবং যারা ভুল পথে চলে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। তাই সঠিক ও ভুল পথ সম্পর্কে জানুন এবং অবিলম্বে সঠিক পথ অনুসরণ করুন। ১-০। আপনি যদি পোপ ইত্যাদির মতো কোন মহান গুরুকে চেনেন তবে তাদের বলুন তারা কেন এত বড় ভুল করেছে। তারপর তারা যদি জানতে চান কি ভুল হয়েছে তবে আমি তাদের মর্মান্তিক অপকর্ম সম্পর্কে বিস্তারিত বলব। ১-১। আপনি যদি ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এর কোন সিনিয়র ডিরেক্টরকে চেনেন তাহলে তাকে বলুন যে এত বড় ভূমিকম্প হতে চলেছে এবং আপনি কেন রাজি হচ্ছেন না। কোথায় ঘুমিয়েছেন? আপনারা জনগণকে বলছেন না কেন? তোমার কি হয়েছে? ১-২। আপনি যদি কোন ধনী ব্যক্তিকে চেনেন তবে তাদের বলুন যে এই টাকা ব্যবহার করে এই সত্য খবরটি লোকেদের জানাতে এবং সুযোগের সদ্ব্যবহার করুন। সঠিক সময়ে সঠিক কাজ করলে ধর্মের ইতিহাসে আপনার নাম লেখা হবে। ১-৩। আপনি যদি একজন খুব বিখ্যাত ব্যক্তিকে চেনেন তবে তাকে বলুন যে জনসাধারণ আপনার কথা শোনে। আপনি জনসাধারণকে বলুন যে এই বিশাল ভূমিকম্প আসতে চলেছে, তাই এখনই সঠিক কাজ করুন এবং একটি ভালো জীবনযাপন করুন। এই মা আপনাকে আপনার বিখ্যাত হওয়ার আসল ফল দেবেন। ১-৪। আপনি যদি কোন মিডিয়া ব্যক্তিকে চেনেন তবে তাদের বলুন যে আপনি বিশ্বের সবচেয়ে বড় খবরটিও দেখাচ্ছেন না। প্রতিটি মানুষের জন্য এটা জানা একান্ত প্রয়োজন। তুমি কি করছো? মানবতার জন্য সর্বোত্তম, সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন। ১-৫। যদি আপনি নাসার কোনো পরিচালককে জানেন, মহাকাশের অ্যালন মাস্ক এখানে অনেক কিছু ঘটতে যাচ্ছে। তার আগে দারিদ্র্য, ক্ষুধা, গৃহহীনতা, বেকারত্ব, অশিক্ষা দূর করে বাকি দিনগুলোতে সবাই সুখে থাকুক। ১-৬। আপনি যদি একটি জিন্স এডিটিং কোম্পানির পরিচালককে চেনেন তাহলে তাকে বলুন যে এই মা হাজার বছর ধরে আপনার প্রাকৃতিক জিন্স সম্পাদনা করছেন, তাই এই কাট এবং পেস্ট পদ্ধতি বন্ধ করুন এবং মা, পৃথিবী, পিতা, কোর, স্বর্গ, পুনর্জন্ম, বিবর্তন সম্পর্কে শিখুন এবং মানবতার সেবা করুন। তাহলে আপনার জিন স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা হয়ে যাবে। ১-৭। সামগ্রিকভাবে বিশ্ববাসীকে বলুন যে খুব বেশি সময় বাকি নেই, তাই আপনার দিনগুলি ভালোভাবে কাটান। যুদ্ধ করবেন না, খুশি থেকো। ঘন্টার পর ঘন্টা বিরক্তিকর প্রোগ্রাম দেখার পরিবর্তে মাদার আর্থের রহস্য জানুন, মজা করুন, তবে প্রধান কাজকে প্রাধান্য দিন। মূল কাজ মানে পৃথিবীর ভবিষ্যৎ পরিকল্পনা করা, অতীত ও ভবিষ্যতের পথের রহস্য জানা এবং ভবিষ্যতের পথে হাঁটা মায়ের সাথে থাকে। ১-৮। এবং এটাও জানি যে এখানে কেউ পারফেক্ট নয়, মা এবং বাবা ব্যতীত, কারণ তারা উভয়ই মা এবং পিতার রূপ। এখানে বিশ্রাম নিন। ডাক্তার না, বিচারক না, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, শিক্ষক, বিজ্ঞানী, রাজনীতিবিদ, স্বামী, স্ত্রী, বন্ধু, সহযোগী ইত্যাদি কেউই নিখুঁত। এখানে কেউ নিখুঁত হতে পারে না কারণ তৃতীয় গ্রহের পথটি পূর্ণতার পথ, পরিপূর্ণতার নয়। এমনকি যদি আপনি আপনার জীবনে কোথাও প্রতারিত হন তবে এর জন্য কাউকে দোষারোপ করবেন না এবং শিখুন যে আপনি একটি আত্মা ছাড়া আর কিছুই নন এবং যতদিন আপনি এখানে থাকবেন ততদিন আপনি এই তিক্ত অভিজ্ঞতাগুলি ভোগ করতে থাকবেন। অতএব আপনি যদি এই তিক্ত অভিজ্ঞতা না চান তবে ভবিষ্যতের দিকে এগিয়ে যান। এই মাকে বারবার সালাম জানাই। খাওয়ার সময় প্রশংসা করুন কিভাবে আপনার মা আপনার মুখের মধ্যে রাখা প্রতিটি খাবার প্রস্তুত করেছেন। এভাবে ২৪ ঘন্টা এই মাকে সবকিছুর জন্য ধন্যবাদ দিতে থাকুন এবং তার প্রশংসা করতে থাকুন। ১-৯। আপনি জীবিত অবস্থায় এমন কাজ করুন যাতে আগামী পৃথিবীর লোকেরা আপনার নাম গ্রহণ করে আপনার ভালো পথে চলতে অনুপ্রাণিত হয়। অনেকের মনে প্রশ্ন জাগে যে এই পৃথিবীর শেষ। উত্তর হচ্ছে হ্যাঁ, না। কারণ সূর্যাস্তের মানে এই নয় যে মহাবিশ্ব শেষ হয়ে যাচ্ছে। এ যুগের পরিবর্তন মাত্র প্রকৃতপক্ষে এটি ভালো মানুষের জন্য ভালো সময়ের শুরু। এটি একটি নতুন দিনের শুরু, কিন্তু তার আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে যে ৩৬ বছর আমার কথা শুনলে না কেন? এসব ধর্মগ্রন্থ বলে মৃত্যুর পর বিচার আছে, কিন্তু আপনি নিজেই বলেন মৃত্যুর পর কে দেখেছে?
তাই বেঁচে থাকতেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে সত্যিকার ইতিহাস তৈরি হয়। আমাকেও প্রমাণ করতে হবে যে ঈশ্বর স্বর্গ থেকে এসেছেন, এবং আমাকেও প্রমাণ করতে হবে যে ঈশ্বর